Hello students, thank you for joining this DevOps Engineer Masterclass training program. Today, class number 5. Today, we'll discuss Docker fundamentals. There are few topics: Docker overview, set up Docker environment, Docker container management, deploy web server using Docker, Docker have an image repository registry, Docker image and Docker file, create custom Docker image, Docker image layer and optimization, Docker volume and data persistence, Docker networking, environment variable and configuration management, and Docker Composer basic. এবং শেষে there is a challenge, deploy a multi-container application. এই হলো আজকের টপিকস ইন ডকার ফান্ডামেন্টালস ক্লাস। নাম্বারে যেটা আছে ডকার ওভারভিউ, ঠিক আছে? এইটা একটু ডকার কি এটা সংক্ষেপে একটু জেনে আসে। বিফোর গোয়িং টু দ্য হ্যান্ডস অন ল্যাব, we just need to understand what is Docker, why Docker is needed, Docker architecture, and evaluation of application deployment like physical server, virtual server, and Docker container. First of all, we need to know what is Docker. Docker is an open source containerization platform. This is not a virtualization platform. There is some difference between containerization platform and virtualization platform. আমরা বলবো এটা Docker containerization platform, virtualization বলা যায়। সেটা technology different. That allows developers to build, package, and run application inside lightweight portable container. ডেভেলপারদেরকে সুবিধা দেয় কি বিল্ড করতে পারে, ডেভেলপার বিল্ড করতে পারে, প্যাকেজ করতে পারে এবং অ্যাপ্লিকেশন রান করতে পারে ইনসাইড লাইটওয়েট এন্ড পোর্টেবল কন্টেইনার। ছোট ছোট কন্টেইনার থাকে, যেমন আমরা শিপ দেখেছি, জাহাজগুলোতে কি হয়, কন্টেইনার জাহাজগুলোতে একটা জাহাজে অনেকগুলো কন্টেইনার থাকে। হ্যাঁ, ওরকমই এখানে যে স্ক্রিনে যে কন্টেইনার ডকারের যে লোগোটা দেখা যাচ্ছে, অনেকগুলো কন্টেইনার আছে যেটা শিপে নিয়ে যাচ্ছে, কাইন্ড অফ থিং ডকার। সবাই জানেন যে ডকার সম্পর্কে জানেন, নাম শুনেছেন অ্যাটলিস্ট সবাই, এবং কাজও জানেন হয়তো। তো আমরা আজকে যে ডকার ফান্ডামেন্টালস ক্লাসে যে বিষয়গুলো জানবো সেটা হলো হোয়াট ইজ ডকার, এটা প্রথম বিষয়। দেয়ার আর 99% ল্যাব টুডে, ঠিক আছে? এখানে কয়েকটা স্লাইড আছে শুধু প্রেজেন্টেশন। ডকারটা কি এটা জানার জন্য। Docker is an open source containerization platform that allows developer to build, package, run application inside lightweight portable container. এটা কিন্তু ওপেন সোর্স ডকার যেটা। এই ডকার কন্টেইনার কন্টেন্টস কি কন্টেইন করে? অ্যাপ্লিকেশন কোড, লাইব্রেরিজ, রান টাইম, ডিপেন্ডেন্সিজ, কনফিগারেশন ফাইলস, দিস আর দ্য থিংস a Docker container contain. If you have any query regarding this Docker, then you can ask anytime. Okay. এখানে আসলে I try to understand that what is traditional deployment, what is virtualized deployment, what is continuous deployment, ঠিক আছে? আপনারা যদি স্টুডেন্ট যদি আপনারা জানেন যে এখন সাধারণত কয়েক ধরনের ডেপ্লয়মেন্ট হয়। এই যে ট্রেডিশনাল ডেপ্লয়মেন্টে কি হয় যে সার্ভারে, হার্ডওয়্যার, ফিজিক্যাল সার্ভারে অপারেটিং সিস্টেম সেট আপ করে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন ডেপ্লয় করা হয়। যে কোনো ধরনের অ্যাপ্লিকেশন একটা সার্ভারে মাল্টিপল অ্যাপ্লিকেশন ডেপ্লয় করে, কিন্তু অপারেটিং সিস্টেম থাকে একটা, উইন্ডোজ হতে পারে, লিনাক্স বা ইউনিক্স, এনিথিং। সার্ভার একটা থাকে, ফিজিক্যাল সার্ভার, এটা ট্রেডিশনাল ডেপ্লয়মেন্ট, এটা সবাই জানে। আর একটা হলো ভার্চুয়াল ডেপ্লয়মেন্ট। ভার্চুয়াল ডেপ্লয়মেন্ট হলো হার্ডওয়্যার একটা কিনতে হয়, ফিজিক্যাল একটা সার্ভার কিনতে হয়, কিনে সেটার ভিতরে একটা অপারেটিং সিস্টেম দিতে হয়। ধরেন সেটা উইন্ডোজ হতে পারে, লিনাক্স হতে পারে। উইন্ডোজ যদি হয় সেক্ষেত্রে হাইপার-ভি, আমরা মাইক্রোসফট হাইপার-ভি দিয়ে সেটাকে ভার্চুয়ালাইজ করতে পারি, অথবা ভার্চুয়াল বক্স আছে ওরাকেলে, ভিএমআর আছে, ভার্চুয়াল ভিএমআর ডেস্কটপ আছে, এই ধরনের কিছু আছে, ঠিক আছে? যেটা মূলত হাইপারভাইজার অপারেটিং সিস্টেমের উপর। অপারেটিং সিস্টেম তো অবশ্যই আছে উইন্ডোজ অথবা লিনাক্স। ধরুন আমার কম্পিউটার যদি লিনাক্স উইন্ডোজ হয়, এটার ভিতরে আমি একটা হাইপারভাইজার সেট করবো। সেটা ভিএমআর হতে পারে, ওরাকেল হতে পারে, এনিথিং, মাইক্রোসফট হতে পারে, হাইপারভাইজার। এই হাইপারভাইজার যখন সেট আপ হবে, এর মধ্যে আপনি মাল্টিপল ভার্চুয়াল সার্ভার তৈরি করতে পারবেন। যে কোনো একটা হাইপারভাইজার সেট আপ করবেন আপনার কম্পিউটারে, এরপরেই আপনি পাবেন একটা, দুইটা, আটটা, 10টা, যতটুকু আপনি কনফিগারেশন দিতে চান। ওখানে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা ভার্চুয়াল মেশিনের কনফিগারেশন সেট করা যায়, ডিস্ক সেট করা যায়, ঠিক আছে? সেটা করে করে অনেকগুলো, ধরেন এখানে দুইটা আছে যে ভার্চুয়ালাইজড ডেপ্লয়মেন্ট, এখানে দুইটা আছে। এই একটা আছে ভার্চুয়াল মেশিন, আর একটা হচ্ছে এদিকে একটা ভার্চুয়াল মেশিন। এখন এই ভার্চুয়াল মেশিনের প্রত্যেকটা ভার্চুয়াল মেশিন যখন আপনি ভিএমআর দিয়েই চিন্তা করি আমরা, কারণ সবাই ভিএমআর কাজ করে, ভিএমআরটা ইজি, ঠিক আছে? তো ভিএমআর এর ভিতরে ভার্চুয়াল মেশিন এভাবে করা যায় কিন্তু হাইপারভাইজারের উপরে, এবং সেখানে প্রত্যেকটা ভার্চুয়াল মেশিনের মধ্যে আপনি ইন্ডিভিজুয়ালি অপারেটিং সিস্টেমকে চুজ করতে পারেন যে আপনি কি অপারেটিং সিস্টেম সেট আপ করেন। সেটা উইন্ডোজ হতে পারে, লিনাক্স হতে পারে, ঠিক আছে? যে কোনো ধরনের অপারেটিং সিস্টেম হতে পারে, এবং সেখানে এই বাইনারিজ, লাইব্রেরিজ, এই বিষয়গুলো থাকে, সেট আপ হয় অপারেটিং সিস্টেমের সাথে সাথে, ওগুলো পরে সেট আপ হয়, অটোমেটিক হয় অথবা করতে হয়। এরপরে আপনার
প্রয়োজন অনুযায়ী আপনি অ্যাপ্লিকেশন সেট আপ করলেন। তাহলে পার্থক্যটা কি? পার্থক্যটা ট্রেডিশনাল ডিপ্লয়মেন্ট থেকে ভার্চুয়ালাইজ ডিপ্লয়মেন্টের পার্থক্য হলো শুধুই অপারেটিং সিস্টেমের উপরে ভার্চুয়ালাইজ ডিপ্লয়মেন্টের যে সার্ভার, সেখানে একটা হাইপারভাইজার সেট আপ করা লাগে। হাইপারভাইজার সেট আপ করলেই আপনার এটা ভার্চুয়ালাইজ হয়ে যাবে, আপনি মাল্টিপল ভার্চুয়াল মেশিন আপনি সেট আপ করতে পারেন। কিন্তু কন্ডিশন হলো এখানে অপারেটিং সিস্টেম যেটা সার্ভারে থাকে সেটা না, প্রত্যেকটা ভার্চুয়াল মেশিনের জন্য আলাদা করে অপারেটিং সিস্টেম। ঠিক আছে, উইন্ডোজ অথবা লিনাক্স, এনিথিং, উবুন্টু, সেন্ট্রাইজ, আপনি আলাদা আলাদা করে করতে পারেন। এইগুলো ভার্চুয়ালাইজ ডিপ্লয়মেন্ট। আর কন্টেইনার ডিপ্লয়মেন্টটা কি? কন্টেইনার ডিপ্লয়মেন্ট হলো সেম হার্ডওয়্যার আপনি নেবেন, অপারেটিং সিস্টেম একটা আন্ডারলাইং অপারেটিং সিস্টেম সেট আপ করবেন, উইন্ডোজ অথবা লিনাক্স, এনিথিং। আর কন্টেইনার রান টাইম দেবেন। এটা হাইপারভাইজার না, এটাকে হাইপারভাইজার বলে না, এটা হলো কন্টেইনার রান টাইম। এখন কুবারনেটিসের কন্টেইনার রান টাইম যেটা, কন্টেইনার ডি বলে এটাকে, এটা কিন্তু ডকার না। যেহেতু ডকার একটা ওয়ার্ল্ড রেপুটেড শব্দ, ওয়ার্ল্ড, হ্যাঁ, এটা আস্তে আস্তে কুবারনেটিসের মধ্যে ডকার নাই, কনসেপ্টটা আসে কিন্তু ডকার না, সেটা ডকার ইঞ্জিন না। তো যেহেতু এটা ইউজ হয় অনেক ক্ষেত্রে, এটা ডেভঅপস ইঞ্জিনিয়ারদের কোর্সের একটা টপিকস অনেক জায়গায় আছে, সেই জন্য মূলত এটাকে রাখা। কিন্তু কুবারনেটিসে ডকার ইঞ্জিন ইউজ হয় না, কন্টেইনার ডি ইঞ্জিন ইউজ হয়। তো দেখেন, কন্টেইনার রান টাইম, যখন আপনি কন্টেইনার রান টাইম সেট আপ করবেন, অর্থাৎ ডকার ইঞ্জিন সেট আপ করবেন, সেটা আমরা দেখাবো স্টেপ বাই স্টেপ প্র্যাকটিক্যাল। আমরা দেখাবো যে অপারেটিং সিস্টেমের ভিতরে উবুন্টু অপারেটিং সিস্টেম আমরা নিব, সার্ভার নিব এডব্লিউএস থেকে, ইসি2 ইনস্ট্যান্স, সেখান থেকে কন্টেইনার রান টাইম ডকার ইঞ্জিন সেট আপ করবো। কোনটা করবো? ডকার। আজকের ক্লাস হলো ডকার। এরপরে সেইখানে আমরা ভার্চুয়ালাইজেশন করবো। আমরা সেই উবুন্টু সার্ভার যেটা নিব সেটাকে আমরা ডিফারেন্ট কন্টেইনার, অনেকগুলো কন্টেইনার ক্রিয়েট করবো সেখানে, এবং প্রত্যেকটা কন্টেইনার আলাদা আলাদা করে সার্ভিস সেট আপ করবো। সেখানে দেখেন বাইনারি প্রত্যেকটা কন্টেইনারের মধ্যে আছে, এবং প্রত্যেকটা কন্টেইনার ইন্ডিভিজুয়ালি আইসোলেটেড। অ্যাপ তিনটে অ্যাপ আছে, তিনটে কন্টেইনার আছে। এই যে কন্টেইনারে আপনার এই হোস্টের অপারেটিং সিস্টেম শেয়ার করে, যেমন এখানে এই কন্টেইনারের মধ্যে অপারেটিং সিস্টেম যেটা আছে, এই অপারেটিং সিস্টেমই আপনার বিএম এর মধ্যে শেয়ার হচ্ছে। ঠিক আছে, কোনো আলাদা করে অপারেটিং সিস্টেম দেওয়ার অপশন কিন্তু কন্টেইনারে নাই। অর্থাৎ মেইন যে কম্পিউটারটা আছে বা সার্ভারটা আছে, সেইটার যে অপারেটিং সিস্টেম আছে, সেই অপারেটিং সিস্টেমটা সমস্ত সবগুলো ভিএম এর মধ্যে, ভিএম না বলতো ডকার কন্টেইনারই বলা উচিত। হ্যাঁ, তো সেটা শেয়ার করতেছে। চ্যালেঞ্জ বিফোর ডকার, মানে ডকার ইন্ট্রোডিউস হওয়ার আগে কি কি চ্যালেঞ্জেস ছিল সেটা। ইট ওয়ার্কস অন মাই মেশিন, এটা একটা সমস্যা আছে যে এটা শুধু আমার মেশিনেই কাজ করে, অন্য জায়গায় গেলে কাজ করে না। তাহলে এই সমস্যা কিভাবে সলভ করা যায়? এটা একটা এই ধরনের একটা চ্যালেঞ্জ ছিল ডকার ইন্ট্রোডিউস হওয়ার পরে, যে ইট ওয়ার্কস অন মাই মেশিন, শুধু আমার মেশিনে করে, অর্থাৎ অ্যাপ্লিকেশন ওয়ার্কস ইন ওয়ান এনভায়রনমেন্ট বাট ফেলস ইন অ্যানাদার এনভায়রনমেন্ট। সেম একই, ধরেন জাভা স্ক্রিপ্ট হোক, নোট জেএস হোক, হ্যাঁ, যে কোনো ল্যাঙ্গুয়েজই হোক না কেন, পাইথন হোক, সেটা একটা এনভায়রনমেন্টে কাজ করে, ঠিক আরেকটা এনভায়রনমেন্টে সেটা কাজ করে না। এই প্রবলেমটা সলভ করে ডকার। কম্প্যাটিবিলিটি ইস্যুস বিটুইন সিস্টেম, অর্থাৎ দুইটার ভিতরে কম্প্যাটিবিলিটি ঠিক নেই, এই জন্যই ফল্ট হয়। তো এই এই প্রবলেমটা এই ফিক্স করে হলো ডকার। এরপরে ডিপেন্ডেন্সি ইস্যু আছে। ডিপেন্ডেন্সি হলো যে কোনো ফ্রেমওয়ার্কের সাথে ডিপেন্ডেন্সি, কোনো প্যাকেজের সাথে ডিপেন্ডেন্সিস আছে, কোনো ডেপ্লয়মেন্টের বা লাইব্রেরি কোনো প্রোগ্রাম এরকম থাকতে পারে। এই যে ডিপেন্ডেন্সিস গুলো আছে, এই মিসিং ডিপেন্ডেন্সিস গুলোকে কি করে আপনার ডিপেন্ডেন্সিস গুলো অ্যাপ্লিকেশন ফেলিওরের সাথে সম্পৃক্ত কারণ হতে পারে। তো ডিপেন্ডেন্সি ইস্যু রিজলভ করে কে? এই রকম এনভায়রনমেন্ট ইনকনসিস্টেন্সি, অর্থাৎ আপনার দেখা যায় যে ডেভেলপমেন্ট এনভায়রনমেন্টে টেস্টিং থাকে, প্রোডাকশন থাকে, কিউ থাকে, ডেভেলপমেন্ট থাকে, বিভিন্ন ধরনের এনভায়রনমেন্ট থাকে। এগুলো কিন্তু সেট আপ কিন্তু ডিফারেন্ট, প্রত্যেকটা কিন্তু সেট আপ ডিফারেন্স। হ্যাঁ, ডিফিকাল্ট টু মেনটেন দ্য সেম এনভায়রনমেন্ট, মানে যদি আলাদা আলাদা এভাবে সেট আপ থাকে তাহলে এটা কিন্তু মানে মেনটেন করা ডিফারেন্ট। তো এক্ষেত্রে আপনার এই ডকার কি করে? এটা হেল্প করে এনভায়রনমেন্ট। এরপরে আসেন চ্যালেঞ্জেস বিফোর ডকার, আরো দুইটা আছে। সে দুইটা হলো স্লো ডেভেলপমেন্ট। ম্যানুয়াল সার্ভার সেটআপ এন্ড কনফিগারেশন টেক টাইম। ম্যানুয়ালি যদি আপনার সার্ভার সাইড বিএম সেটআপ করতে চান, সেক্ষেত্রে ইট টেকস টাইম, বাট ডেপ্লয়মেন্ট বিকামস কমপ্লেক্স এন্ড ইরর প্রন। মানে যখনই আপনি এই ম্যানুয়াল সেটআপ করবেন, সেক্ষেত্রে কিন্তু ডেপ্লয়মেন্টটা একটা কমপ্লেক্স হয়ে আসে। হাই রিসোর্স ইউজেস, ভার্চুয়াল মেশিন রিকোয়ার সেপারেট অপারেটিং সিস্টেম, যেটা আমরা দেখেন পিছনে যে প্রত্যেকটা ভিএম এর কিন্তু একটা সেপারেট অপারেটিং সিস্টেম আবার হয়েছে দরকার। সেপারেট অপারেটিং সিস্টেম রিকোয়ার ফর ভার্চুয়াল মেশিন। এখানে অনেক সিপিইউ, মেমোরি, স্টোরেজ কনজাম্পশন দরকার হয়, কিন্তু হ্যাঁ, কন্টেইনারের বেলায় এইটা দরকার হয়। কন্টেইনার কি করে? আন্ডারলাইন যে সার্ভার আছে, অপারেটিং সিস্টেম আছে, যে ফিজিক্যাল সার্ভার আছে, সেইটার সিপিইউ, মেমোরি, স্টোরেজ এগুলোকে শেয়ার, অপারেটিং সিস্টেম তো অফকোর্স। ঠিক আছে, ওইটা কিন্তু এমন না যে প্রত্যেকটার জন্য ডেডিকেটেড করে আপনি সিপিইউ দিয়ে দিলেন, মেমোরি দিয়ে দিলেন, এরকম শেয়ার করেন। ভার্চুয়াল মেশিন রিকোয়ার সেপারেট অপারেটিং সিস্টেম। তো এই জিনিসগুলো আছে চ্যালেঞ্জেস, দিজ আর দ্য চ্যালেঞ্জেস বিফোর ডকার।
তো হাউ ডকার সলভ দ্য চ্যালেঞ্জেস, কিভাবে এই প্রবলেমগুলোকে ডকার ফিক্স করলো, কনসিস্টেন্ট এনভায়রনমেন্ট তৈরি করবে, অ্যাপ্লিকেশন রান দ্য সেম এনভায়রনমেন্ট, অর্থাৎ অ্যাপ্লিকেশন যেটা করছে সেটা সেম এনভায়রনমেন্টই রান হবে, এনভায়রনমেন্ট একই থাকবে। ঠিক আছে, যেখানেই যাও আপনার ডকার ইমেজ যদি আপনি ধরেন nginx সেট আপ করেন, এখন nginx একটা ওয়েব অ্যাপ্লিকেশন সার্ভার, এখন যদি আপনি উইন্ডোজে গিয়ে ওটাকে রান করেন তাহলে তো হবে না, ওটা তো লিনাক্স এর জন্য করা। আপনি ইমেজ নিলেন ডকার থেকে nginx নিয়ে অথবা অ্যাপাচি 2 নিলেন বা অন্য কিছু যা নিলেন লিনাক্স রিলেটেড, এখন সেটা তো নিশ্চয়ই আপনি উইন্ডোজে সেট আপ করবেন না, লিনাক্সই করবেন। যার কারণে ওই প্যাকেজগুলো মানে আগে থেকেই আসে যে তার এনভায়রনমেন্টটা কি হবে। তো এই ক্ষেত্রে কনসিস্টেন্স ডেভেলপ করে, কনসিস্টেন্ট এনভায়রনমেন্ট অ্যাপ্লিকেশন রান দ্য সেম। অ্যাপ্লিকেশন প্যাকেজিং, কোড ডিপেন্ডেন্সিজ কনফিগারেশন আর প্যাকেজ টুগেদার, একসাথে সবকিছু প্যাকেজ হয়ে যায়। ডিপেন্ডেন্সি যা আছে, কনফিগারেশন যা আছে, এইটা ফার্স্ট ডিপ্লয়মেন্ট কি, কন্টেইনার ক্যান বি ক্রিয়েটেড এন্ড স্টার্ট উইদিন সেকেন্ড। মানে বিএম করতে হলে কি কি লাগে, মানে একটা বিএম করতে হলে অপারেটিং সিস্টেম লাগে, তারপরে সিপিইউ মেমোরি, এই সমস্ত জিনিসগুলো মানে সিলেক্ট করে দিতে হয়। হ্যাঁ, যা যা দরকার রিকোয়ারমেন্ট গুলোকে ইয়ে করে মানে ডিফাইন করে তারপরে ইউ নিড টু ক্রিয়েট ভার্চুয়াল মেশিন। বাট কন্টেইনার এক্ষেত্রে ক্যান বি ক্রিয়েটেড অ্যান্ড স্টার্টেড উইদিন দ্য সেকেন্ড, মানে জাস্ট আপনার এখানে সে কিছুই শেয়ার করে না, ক্যাপ ক্রিয়েট করতেছে মানে কন্টেইনার উপর, কন্টেইনার ডি থাকুক আর ডকার থাকুক যেটাই থাকুক। পোর্টেবিলিটি, পোর্টেবিলিটি পোর্টেবিলিটি মানে রান অ্যাপ্লিকেশন অন ল্যাপটপ, সার্ভার, ক্লাউড প্ল্যাটফর্ম, কুবারনেটিস সব জায়গায় রান করবে। বাট প্রবলেম হয়েছে কি উপরেরটা, কনসিস্টেন্স এনভায়রনমেন্ট, অর্থাৎ অ্যাপ্লিকেশন রান দ্য সেম এনভায়রনমেন্ট। আপনার সেম এনভায়রনমেন্ট ই করতে হবে। এনভায়রনমেন্ট বলতে কি এখানে আসলে মূলত অপারেটিং সিস্টেমকেই মিন করছে, অ্যাপ্লিকেশন রান দ্য সেম এভরিওয়্যার। হ্যাঁ, সেম এভরিওয়্যার, নট সেম এনভায়রনমেন্ট। রান অ্যাপ্লিকেশন অন ল্যাপটপ, সার্ভার, ক্লাউড প্ল্যাটফর্ম এন্ড কুবারনেটিস। বেটার রিসোর্স ইউটিলাইজ, কন্টেইনার্স আর লাইট ওয়েট কম্পেয়ার টু ভার্চুয়াল মেশিন, মানে অনেক হালকা। হ্যাঁ, ঠিক আছে, ওখানে তেমন কোনো রিসোর্সেস নেই। তো এই হলো হাউ ডকার সলভ দ্য চ্যালেঞ্জেস, যে চ্যালেঞ্জেস গুলো আমরা আগে দেখলাম এগুলো এইভাবে আমরা সলভ করতে পারি। আর একটা বিষয় দেখি, ডকার আর্কিটেকচার। এখন ডকার আর্কিটেকচারে মানে প্রত্যেকটা আর্কিটেকচার ক্লায়েন্ট এবং সার্ভারের যেই থাকে মানে কম্বিনেশন থাকে। তো সেইটাই মূলত এটা কিভাবে ডকার ডকার থেকে আমরা একটা কন্টেইনার রান করতে পারি ইমেজের মাধ্যমে, সেটাই মূলত এই আর্কিটেকচারে বলা আছে। ক্লায়েন্ট আছে বাম দিকে, ডকার বিল, ডকার পুল, ডকার রান, মানে ক্লায়েন্ট মেশিন যেখানে আপনি এই মানে ডকার সেট আপ করবেন সেটা ডকার হোস্ট হতে পারে এবং ইটসেলফ অলসো ডকার ক্লায়েন্ট। হ্যাঁ, ডকার ক্লায়েন্ট মূলত কি করে, এই বিল কমান্ডটা দেয় আর সেটা কানেক্টেড থাকে, সিঙ্ক থাকে ডকার হোস্টের সাথে, মানে ডকার হোস্টে কিন্তু সেটা রেসপন্স করে। তো যে রেসপন্স করবে সে সার্ভার, যে এক্সিকিউট করবে সেই ক্লায়েন্ট, এরকম হয় না যে ডকার বিল এটা ক্লায়েন্টের একটা কমান্ড, তো এটা রেসপন্স করবে ডকার হোস্ট। তো এটি হলো ক্লায়েন্ট সার্ভার। আবার ডকার পুল করে, অর্থাৎ সার্ভার থেকে সে পুল করে নিয়ে নেয়, ডকার হাব থেকে পুল করে। ডকার হাব কিন্তু এক ধরনের সার্ভার এক্ষেত্রে, যেহেতু পুল পুল করে ক্লায়েন্টে নিচ্ছে। আবার ডকার রান করে, রান করবে কোথায়, ডকারের মধ্যেই করবে, ডকার হোস্টেই করবে, কিন্তু রানটা করবে ক্লায়েন্ট। মানে এটাই বোঝানো হয়েছে ক্লায়েন্ট এবং ডকার হোস্ট। রেজিস্ট্রি হলো যেখানে ডকার ইমেজগুলোকে স্টোর করা হয়। তো এখানে দেখেন রেজিস্ট্রি, ডকার হাব, এই যে আইকনটা দেখে মনে হচ্ছে দিস ইজ ডকার হাব রেজিস্ট্রি। ডকার হাব আমরা জানি, অনেকেই চিনি, আমরাও দেখবো কিভাবে লগ ইন করে সেখানে করতে হয়, কাজ করতে হয়। তো এখানে দেখেন এগুলো হলো এই যে nginx, তারপরে সেন্টোস, তারপরে উবুন্টু, এখানে আছে এটাকে বলে রেডিস ক্যাশ, এই এই যে বিষয়গুলো আছে, এগুলো প্রত্যেকটাই এক একটা ইমেজ। কি করে, ইমেজকে আপনি পুল করে নিয়ে আসছেন, এই যে পুল, ডকার পুল, পুল করে ইমেজকে নিয়ে আসছেন, ইমেজকে নিয়ে আসার পরে ডাউনলোড করলেন, ডাউনলোড করে সেটাকে আবার রান করবেন, ডকার রান দিয়ে রান করলে কন্টেইনার, এখানে এই যে বাম দিকে যে চারটা করে এভাবে কন্টেইনার এখানে দেখানো হয়েছে। এইটাই এই এইটা একটা আরেকটা জিনিস উবুন্টু, এটা উবুন্টু, এটা একটা ইমেজের মধ্যে আছে। ডকার হোস্টের মধ্যে দুইটা কন্টেইনার একটা পার্ট থাকে, ইমেজ একটা পার্ট থাকে। আমরা দেখাবো যে সেখানে কন্টেইনার পার্টের ভিতরে সমস্ত কন্টেইনার গুলো থাকে এবং বিভিন্ন কমান্ড দিয়ে সেই কন্টেইনার গুলো দেখা যায়। আবার ইমেজ, ডকার ইমেজ দিয়েও সেই ইমেজগুলোকে যে যে সমস্ত ইমেজ থাকে সেগুলো দেখা যায়। একটা হলো দুইটার জন্য দুই ধরনের কমান্ড। এখন ইমেজের উবুন্টু কি করলো, উবুন্টু এখান থেকে এই ডকার রান যখন দেবে তখন এটা ডকার রান হয়ে এইখানে কন্টেনার উবুন্টু চলে আসবে। তো এইটা হতে পারে, এই যে নিচেরটা হতে পারে ধরেন ক্যাশ, রেডিস ক্যাশ, বা এর পরেরটা হতে পারে ধরেন nginx, এইটা হতে পারে সেন্টার, এরকম চারটা, কারণ এখানে চারটা আছে, এই চারটাই। এবং ইমেজের জায়গায় ইমেজগুলোকে আগে রেজিস্ট্রি থেকে ডাউনলোড করা লাগে। তো দিস ইজ ডকার আর্কিটেক্ট। আশা করি আপনারা এটা সহজেই বুঝতে পারছেন। ঠিক আছে, তো আমরা আজকে এইটা এতটুকুই থাকুক প্রেজেন্টেশন পার্ট। এরপরে আমরা আসি কি করতে হবে আমাদের। আমাদের যদি এখানে ক্লাস 5 ডকার ফান্ডামেন্টালস, ডকার ওভারভিউ, এটা কমপ্লিট করলাম আমরা না। এরপরে সেট আপ ডকার এনভায়রনমেন্ট, একটা ডকার এনভায়রনমেন্ট সেট আপ করতে হবে। তো ডকার এনভায়রনমেন্ট সেট আপ করতে হলে একটা লিনাক্স এনভায়রনমেন্ট লাগবে।
যেহেতু আমরা লিনাক্সে করতে চাচ্ছি, হ্যাঁ, উইন্ডোজও করতে পারি, সেক্ষেত্রে WSL, উইন্ডোজ সাবসিস্টেম ফর লিনাক্স, এটা সেটা থাকতে হবে। হ্যাঁ, অথবা কোনো লিনাক্স উইন্ডোজের মধ্যে হাইপারভিজর সেট করে, যেটা আমরা একটু আগে দেখালাম, বিএম তৈরি করবো, সেই বিএম এর মধ্যে লিনাক্স সেট আপ করে সেখানেও আপনি প্র্যাকটিস করতে পারেন, ডকারের প্র্যাকটিস গুলো করতে পারেন। বাট আমরা এই ক্ষেত্রে কি করবো, আমরা ক্লাউডের বিএম যেটা আছে, ক্লাউড থেকে একটা বিএম তৈরি করবো। আমাদের আছে AWS ম্যানেজমেন্ট কনসোল, সেখান থেকে আমরা EC2 ইনস্ট্যান্সে যাবো, খুব দ্রুতই আমরা একটা ভিএম তৈরি করবো আজকে, উইদাউট এক্সপ্লেনিং এনিথিং। ঠিক আছে, তো এখানে লঞ্চ ইনস্ট্যান্স, লিনাক্স সার্ভার, উবুন্টু অপারেটিং সিস্টেমস 24.04 LTS, কনফার্ম চেঞ্জেস। এরপরে 64 বিট x86 আর্কিটেকচার, ইনস্ট্যান্স টাইপ T3 মাইক্রো, কি পেয়ার, এর আগে আমরা যেটা নিয়েছিলাম ডেভঅপস ব্যাস 14 কি পেয়ার, নিশ্চয়ই আমাদের সেটা আছে। আমাদের নতুন করে আর কোনো কি পেয়ার তৈরি করার দরকার নেই এই সার্ভারের জন্য, যেহেতু দিস ইজ এ ল্যাব। নেটওয়ার্ক সেটিংসে গিয়ে আমরা কি ইউজ করবো, আমাদের যে বিপিসি ইউজ করবো সেটি ইউজ, কোনটা করবো, ডেভঅপস ব্যাস 14 বিপিসি, গত ক্লাসে যেটা আমরা করেছিলাম। সাবনেট কি করবো, এখানে পাবলিক সাবনেট যেটা আছে সেটা দেবে, প্রাইভেট নয়, এখানে ইন্টারনেট গেটওয়ে অ্যাটাচ করা না, ঠিক আছে, ওটা ইন্টারনেট পাবে না। অটো অ্যাসাইন আইপি এনাবেল দিতে হবে, সিলেক্ট এক্সিস্টিং সিকিউরিটি গ্রুপ সেখান থেকে বলে দিতে হবে, যেটা আমরা এর আগে করেছিলাম 14 ব্যাস। ঠিক আছে, এরপরে এখানে আমরা ফর সিম্পলিসিটি 20 নেব, 20 জিবি নেব, আমাদের আর কিছুই করার নেই, গোয়িং টু স্টার্ট লঞ্চ ইনস্ট্যান্স। তো 2x2 6 ফার্স্ট, ইট ইজ রেডি ফর ডেপ্লয়মেন্ট আর ক্রিয়েটিং এনিথিং। ওকে, অন দিস সাইড। তো দেখেন কানেক্ট, হাউ টু কানেক্ট, আমরা দেখিয়েছিলাম ইন ওয়েব ব্রাউজারে বিভিন্নভাবে কানেক্ট করতে পারেন। EC2 ইনস্ট্যান্স একেবারে ব্রাউজার থেকে কানেক্ট করতে পারেন, যেটা আমরা যদি এখানে কানেক্ট ক্লিক, সেটা কানেক্টেড হবে, এস্টাবলিশিং কানেকশন। হ্যাঁ, কানেক্টেড হয়েছে, আমরা এইভাবে দেখবো না, আমরা কি করবো, আমরা ইন SSH ক্লায়েন্ট ইউজ করবো, একেবারে এখান থেকে নিলাম, আমরা ওখান থেকে কিছু না দেখি। তো কি করব, আমাদের দরকার হলো আইপি অ্যাড্রেস এবং ইউজার নেম এবং SSH কি পেয়ার, যেটা পাবলিক আইপি অ্যাড্রেসটা আমরা নিয়ে নিই, নিয়ে SSH সেশনকে স্টার্ট করি, SSH সেশন এটা, এবং ইউজার নেম এখানে উবুন্টু দেবো, যেহেতু এটা ডিফল্ট ইউজার নেম হলো উবুন্টু। ঠিক আছে, অ্যাডভান্স SSH কে প্রাইভেট কি যেটা আছে সেটা আমরা বলে দিই, আমরা ব্যাসের ভিতরেই রেখেছিলাম হয়তোবা, হ্যাঁ রেখেছিলাম এখানে ডেভঅপস ব্যাস 14 কি পেয়ার, পিপিকে দেবো না, পেম দেবো। এটা লাগে না, যেহেতু মোবাইল এক্সট্রামটা এটা উইন্ডোজ এর জন্য, উইন্ডোজ বেস এবং লিনাক্স বেসও বটে, সুতরাং এটার জন্য এটা লাগে না, টিপিকে কনভার্টেড পেমটা লাগে না। ঠিক আছে, এখন এটা ওকে যদি দেই, এটা ইট উইল ওয়ার্ক, অথেন্টিকেটিং উইথ পাবলিক ইম্পোর্টেড ওপেন এসএসএস। ঠিক আছে, এটা দেওয়ার পরে এটা সাকসেসফুলি উই লগ ইন। তো কি করব, আমাদের যেহেতু লগ ইন হয়ে গেল, আমাদের টার্গেট, হোয়াট ইজ দ্য টার্গেট, আমরা কি করতে চাচ্ছি, সেট আপ ডকার কন্টেইনার। ডকার কন্টেইনার সেট আপ মানে হলো ডকার সেট আপ করা লাগে, এইটা আমাদের করতে হবে, প্রথমে করতে হবে ডকার সেট আপ করতে হবে। ডকার সেট আপ করতে হলে আমাদের প্রথমে একটা উবুন্টু মেশিন, যেহেতু এটাকে আপডেট করতে, প্যাকেজ আপডেট করতে হবে। হাউ টু আপডেট প্যাকেজ, এটা কি করতে হবে, শুধু যেহেতু আমরা উবুন্টুতে আছি, তাহলে শুধু দিতে হবে, শুধু এপিটি আপডেট, এই আপডেট, এটা দেওয়ার পরে এন্টার দিলে আপডেট হয়ে যাবে। সো এখানে আমরা কিছুক্ষণ অপেক্ষা করি, কয়েক সেকেন্ড অপেক্ষা করলে এটা আপডেট হয়ে যাবে। 35.8 মেগাবাইট ইন 6 সেকেন্ডস, হ্যাঁ, রিডিং প্যাকেজ হয়ে গেল। আমরা এখন ক্লিয়ার করে এই স্ক্রিনটাকে ক্লিয়ার করি। এখন আমাদের যেটা করতে হবে, যে ডকার ইঞ্জিন, যেটা আমরা যেটা বলছিলাম, উই হ্যাভ টু ইনস্টল এ ডকার ইঞ্জিন ইন দিস কম্পিউটার, দিস ইজ সার্ভার, মনে করা হচ্ছে এটা একটা সার্ভার। তখন এই সার্ভারে আমরা কি করবো, একটা ডকার সেট আপ করবো, ডকার কন্টেইনার সেট আপ করবো। ডকার কন্টেইনার সেট করতে শুধু দিতে হবে, শুধু উবুন্টুতে যেহেতু আছে, এটা খেয়াল রাখবেন, শুধু এপিটি ইনস্টল docker.io, ঠিক আছে, ওয়াই, এইটা দিতে হবে। মানে আপনি কি করতেছেন, ইউ আর গোয়িং টু ইনস্টল docker.io বেসিক্যালি, docker.io, এই বিষয়টা আপনি ইনস্টল করতে যাচ্ছেন। তো এটা এন্টার দেবেন, এন্টার দেওয়ার সাথে সাথে এটা কি করবে, যে ইনস্টল হওয়া স্টার্ট করে দেবে, এবং বিভিন্ন ধরনের প্যাকেজ সেটাকে কি করবে, ডাউনলোড করবে, ইনস্টল করবে। এটাই তো রান টাইম, তাই না? এটি রান টাইম, ডকার ইঞ্জিন রান, হ্যাঁ, ডকার কন্টেইনার যেটা বলে রান টাইম। এটা যখন আপনি রান টাইম যখন এটা সেট আপ করবেন, ইট ইজ রেডি ফর ক্রিয়েটিং অ্যাপস, মানে কন্টেইনার, আপনি কন্টেইনার তৈরি করতে পারবেন ইমেজ দিয়ে। তো এটা আমরা আস্তে আস্তে দেখবো, প্রথমেই আমরা এটা ইনস্টল করে নেব। ঠিক আছে, এখন আমরা ক্লিয়ার করি, আমাদের কিন্তু ইনস্টলেশনটা শেষ। আমরা কিন্তু কয়েকবার দেখিয়েছি যে প্যাকেজ ম্যানেজার, মানে প্যাকেজ ম্যানেজমেন্টে যা দেখিয়েছি, যে কোনো একটা সার্ভিস বা প্যাকেজ যদি ইনস্টল করি,
সেক্ষেত্রে কিন্তু সেগুলোর কয়েকটা স্টেপ আছে, এগুলো করতে হয়, যেমন এনাবেল করতে হয় সিস্টেম সিটিএল দিয়ে, ওই সার্ভিসটাকে এনাবেল করতে হয়, আবার স্টার্ট অনেক সময় স্টপ করলে স্টার্ট করতে হয়। এই বিষয়গুলো আমাদের ইন জেনারেল এই বিষয়গুলো একটু দেখে নিই, যেমন সুডো সিস্টেম সিটিএল স্টার্ট। আমরা স্ট্যাটাসটা দেখে নিই যে ইট ইজ মানে কোন স্ট্যাটাসে আছে, এখন কি স্টার্টিং অর ডিজেবল করা আছে এটা। হ্যাঁ, স্ট্যাটাস কি দেবো, ডকার। এই তো এটা অ্যাক্টিভ অ্যান্ড রানিং, এটা কিন্তু লাগে না, আসলেই লাগে না, ঠিক আছে। বাট হাউ টু স্টার্ট ইট, এটা ওটা দেখা উচিত, হাউ টু স্টার্ট ইট। আমরা কমান্ড এক্সিকিউট না করি, এটা দেখে নিই। সুডো সুডো দিবেন বিকজ অফ ইটস উবুন্টু ইউজার। সুডো সিস্টেম জিটিও স্টার্ট, এরপরে ডিও সিকিউ ডকার, এটা দিলেই কিন্তু স্টার্ট হয়ে যাবে। আর রিস্টার্টটা হলো এইভাবে, আর ই এস টি আর রিস্টার্ট, ঠিক আছে। আর স্টপটা হলো, আমি যদি স্টপ করবো না, স্টপটা হলো এইভাবে দেবো, স্টপ দিয়ে স্টপ। আর এনাবেলটা আমি এখন দিতে পারি বিকজ অফ যখন এটা স্টপ হবে মেশিন সার্ভার, তখন যাতে এটা আবার নতুন করে এটাকে স্টার্ট করতে না, ঠিক আছে। তো সুডো সিস্টেম সিটিএল এনাবেল ডক, আমাদের এটা হয়ে গেল। তো এখন ভেরিফাই করতে হবে যে ভার্সনটা কি আমাদের, সেটা আমরা জানি, যে এটার ভার্সনটা কি সেটা আমাদের দেখতে হবে। তো সেটা দেখার জন্য আপনার ডকার ভার্সন নামে একটা যদি আমরা কমান্ড এক্সিকিউট করি, তাহলে এখানে চলে আসবে যে ক্লায়েন্টের ভার্সনটা হলো 29.1.3, এইটা হলো ডকার ক্লায়েন্টের ভার্সন। এপিআই ভার্সন হচ্ছে 1.52, অ্যান্ড গো ভার্সন, এটা গো মানে কি, ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। গিট কমিটটা তো বিল্ড ওএস লিনাক্স এএমডি 64, এই 64 হয়, ঠিক আছে, লিনাক্স এএমডি 64। তো এইভাবে আমরা ডকার ভার্সনটা আমরা দেখে নিলাম। এখন পারমিশন আমাদের সেট করতে হবে। তো যখনই আপনি ডকার নিয়ে কাজ করবেন, তখন কিন্তু আপনি যে ইউজার দিয়ে লগ ইন করছেন, আপনি কোন ইউজার দিয়ে লগ ইন করছেন, ইউ হ্যাভ লগড ইন ইউজিং উবুন্টু ইউজার। তো উবুন্টু ইউজারকে আপনার সেই গ্রুপের ভিতরে আনতে হবে। একটা গ্রুপ আছে সেখানে, এই গ্রুপটার নাম হলো এই ডকার গ্রুপ। ডকার নামে একটা গ্রুপ আছে, ডকার গ্রুপের ভিতরে আপনার এই ইউজারটাকে ফেলাইতে হবে, দিতে হবে। তাহলে কিন্তু আপনার এই উবুন্টু দিয়ে ডকার রিলেটেড যে কমান্ডগুলো আছে, সেই কমান্ডগুলো আপনি এক্সিকিউট করতে পারবেন। ডকার রিলেটেড কমান্ডগুলোকে এক্সিকিউট করতে হলে ইউজারকে ডকার গ্রুপের মধ্যে অ্যাড করতে হয়, আদারওয়াইজ ইউ ক্যানট এক্সিকিউট দ্যাট কমান্ড। তাহলে কি করতে হবে সেটা, সুডো ইউজার মোড চেঞ্জ করতে হবে। ইউজার মোড কি চেঞ্জ করতে হবে, গ্রুপ মানে গ্রুপ যেটা আছে সেখানে চেঞ্জ করে অন্যটা নিতে হবে, যেটা আছে সেটা তো থাকবেই। এডিশনালি আপনি অ্যাড করতেছেন, সেটা হচ্ছে এ দিয়ে জি দিতে হবে, গ্রুপের ভিতরে অ্যাপেন্ড, এই গ্রুপকে অ্যাপেন্ড করবেন, অ্যাপেন্ড হাইফেন হাইফেন এ মানে হাইফেন এ ফর অ্যাপেন্ড, জি মানে গ্রুপ। আর গোয়িং টু মডিফাই ইউজার মোড, এই জন্য ইউজার এমওডি, সুডো ইউজার মোড হাইফেন এ জি, এরপরে ডকার, এই যে ডকার দিতে হবে, এইটা হলো গ্রুপ, ডকার গ্রুপ। আর ইউজার নেম কোনটা, ইউজার, আপনার সিস্টেম চিনে নেবে এই ভেরিয়েবল দিয়ে, দিস ইজ এ কাইন্ড অফ ভেরিয়েবল স্টার $সাইন ইউজার, ঠিক আছে। ইউজার মানে উবুন্টু, আপনার হয়ে গেল, গ্রুপের ভিতরে অ্যাড হয়ে গেল। এখন কি করতে হবে যে আমাদের পরবর্তী স্টেপস, এই স্টেপসটা আমাদের কমপ্লিট, শুধু সেট আপ ডকার এনভায়রনমেন্ট, এটা আমাদের কিন্তু কমপ্লিট হয়েছে। যখনই আমরা ডকার ইনস্টল করছি, তখনই এটা কমপ্লিট। পরের যে কাজগুলো, এগুলো মূলত জাস্ট এটা এনাবেল করা, অ্যাক্টিভ করা, স্টপ করা, এই বিষয়গুলো ম্যানেজমেন্ট কাজ। তাহলে পরবর্তী কাজ হলো আমাদের ডকার কন্টেইনার ম্যানেজ। এখন কন্টেইনার যেহেতু আমরা ডকার কন্টেইনার সেট আপ করছি, মানে রান টাইম সেট আপ করছি, এখন তো কন্টেইনার আমাদের কাজ নিয়ে কাজ করতে হবে। তাহলে এখন আমরা কিভাবে কন্টেইনার নিয়ে কাজ করতে হয় সেটা আমরা দেখব, কন্টেইনার ম্যানেজমেন্ট, ঠিক আছে। তো কি করতে হবে, ডকার আমরা একটা পুল করব, ডকার পুল করব। কোথা থেকে করব, আমরা ডকার হাব থেকে, যে এখানে আমরা ডকার হাব যদি আমরা ওপেন করি, ডিও সিকে ডকার হাব, ডকার হাব ওপেন করি, দেখেন এভাবে ডকার হাব, এটা হলো মানে ডকারাইজড ইঞ্জিনের, ডকারের একটা নিজস্ব, এটা ডকারের নিজস্ব ডকারাইজড ইঞ্জিন, ডকারাইজ ইমেজের রিপোজিটরি। যেমন আমরা গিটহাব দেখি, গিট ল্যাব দেখি না, ওইটা তো সোর্স কোডের রিপোজিটরি, ওটা ইমেজের রিপোজিটরি না। ইমেজের রিপোজিটরি ডকার যেটা তৈরি করছে সেটা হচ্ছে ডকার ডট আইও, বুঝছেন। তো আমরা এখানে সাইন ইন করি, তো এটা হলো ক্লাউড এক্সপার্টস নিজস্ব যে ইয়েটা আছে সেটার একটা ডকার হয় অ্যাকাউন্ট। তো এখানে আমরা এখন কি করবো, সার্চ করবো আমাদের নিজস্ব কিন্তু রিপোজিটরিতে স্প্রিং পেট ক্লিনিক নামে একটা আছে, মানে ইমেজ আছে, ডকার ইমেজ আছে। আমরা তো ওটা করবো না, আমরা এখন এনজিএনএক্স করবো, ফর এক্সাম্পল সিম্পল যে NGINX। এটা যদি দেখি, সার্চ করি, তাহলে দেখেন NGINX এর যে হার্ডেন্ড ইমেজ গুলো আছে রিকমেন্ড, এটা কি তারা রিকমেন্ড করে, NGINX আরো আছে, এটা হলো অফিসিয়াল ডকার হার্ডেন্ড ইমেজ। আরো অনেক আছে, ডকার অফিসিয়াল আছে, অফিসিয়াল বিট ফর NGINX। হ্যাঁ, এগুলো অফিসিয়াল, অনেকগুলি আছে অফিসিয়াল, অফিসিয়াল। তো যে কোনো একটা নিতে পারেন, আমরা এটাও নিতে পারি।
এখানে আমি একটা রিপোজিটরি এইটা যদি আমি নামাইতে চাই, তাহলে এটা নামাবো, লেটেস্টটা নেই না, একদম শেষ হয়ে গেছে 2 মাস আগে বছর, এইটা নিতে হবে, এই বইটা কপি করে নিতে হবে। কপি করে নিয়ে এই যে একটু আগে যে ডকার পুল দিলাম আমরা, শুধু ডকার পুল, এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো আমাদের পুলিং ফ্রম ক্লাউড এক্সপার্টস স্প্রিং পেট, এইটা আমরা করতে পারতাম না লগ ইন না হলে। এখন যদি ওটা যদি পাবলিক, প্রাইভেট, আমারটা হচ্ছে প্রাইভেট, ক্লাউড এক্সপার্টস হলো প্রাইভেট, ঠিক আছে। তো আমাদের এখন কি হলো, আমরা দেখলাম, আমরা 2টা ইমেজ নিলাম, আমাদের সুবিধা হয়েছে চেক করার জন্য। আমরা ইমেজগুলোকে এখন চেক করবো, যে 2টা ইমেজ আমরা ডাউনলোড করলাম, আমাদের নিজের কাছে তো কোনো ইমেজ নাই, আমি কোনো ইমেজ তৈরি করিনি এই কম্পিউটারে, এই সার্ভারে। আমরা 2টা ইমেজ ডাউনলোড করছি, সেই ইমেজ 2টা আমরা যদি চেক করতে চাই, তাহলে ডকার ইমেজেস দিতে হবে, ইমেজেস, শুধু ডকার ইমেজেস 2টা, শুধু ডকার বল দিই। হ্যাঁ, এখন কাজ করছে, বুঝলেন? সুডো ইউজার মড হাইফেন ক্যাপিটাল জি অ্যাপেন্ড গ্রুপ, ডকার গ্রুপকে আমরা অ্যাপেন্ড করতেছি $SER, তাহলে এটা শেষ। আমাদের এখন আমরা দেখবো যে সুডো ছাড়া ডকার ইমেজেস দিলে পরে 2টি ইমেজ আসে কিনা। একবার সুডো দিয়ে দেখছিলাম, সব আসছে, কিন্তু এইবার সুডো দেবো না, কোনো কিছুতেই সুডো আর দেবো না। দেখি আগে ইমেজেস, এই 2টি ইমেজেস আমরা ডাউনলোড করলাম। এখন কিন্তু কন্টেইনার আমরা করি নাই, শুধু আমাদের ইমেজগুলোকে ডাউনলোড করা, ইমেজ ছাড়া কিন্তু কাজ করে না। যখনই আপনার ভিএমওয়্যারে, আপনি ভিএমওয়্যার একটা ইনফ্রাস্ট্রাকচার, আপনি একটা ভিএমওয়্যার রেডি করছেন, কিন্তু ভিএমওয়্যার মধ্যে যখন একটা ইমেজ মানে অ্যাপ্লিকেশন সেট আপ করবেন, মাইসিকিউএল সার্ভার করবেন বা যা কিছুই করেন না কেন, সেইটা কিন্তু একটা সফটওয়্যার লাগে, সোর্স কোড লাগে, সেই সোর্স কোড দিয়ে করতে হয় অ্যাপ্লিকেশনটা। কিন্তু এখানে কন্টেইনারের বেলায় আপনার সোর্স কোড কাজ করবে না, এখানে সোর্স কোডটাকে আপনার ইমেজের রূপান্তর করা লাগবে, বিল্ড করা লাগবে। ইমেজ বিল্ড করার পরে সেটাকে রিপোজিটরিতে রাখতে পারেন বা ওইখান থেকেও আপনি রান করতে পারেন, দ্যাট ইজ আপ টু ইউ। বাট আমি এটা যেহেতু পেয়েছি ডকার হাব থেকে বা আমাদের লেটেস্ট ইয়াতে আছে, মানে স্প্রিং বুট একটা ইয়ে আছে, সেটা আমরা ডাউনলোড করলাম। ডাউনলোড করার পরে আমরা দেখতে পাচ্ছি যে 2টা রিপোজিটরি থেকে ডাউনলোড হয়েছে, ক্লাউড এক্সপার্টস স্প্রিং পেট ক্লিনিক লেটেস্ট, এটা ডাউনলোড করছে। এটার আইডি হয়েছে এইটা 507 মেগাবাইট ইউজেস, হ্যাঁ, কন্টেন্ট সাইজ হয়েছে 157। NGINX স্টেবল যেটা আলপাইন 3, এইটা 151 মেগাবাইট ইউজেস, ঠিক আছে, এটা 38 মেগাবাইট কন্টেন্ট। তো আমাদের এইটা হলো। এখন ডকার ইমেজ করার পরে এটাকে কন্টেইনার এখন ক্রিয়েট করতে হবে। এখন কিন্তু কন্টেইনার করি নাই, তাহলে চলবে কেমন? এখন আমরা কন্টেইনার করতে হবে। কন্টেইনার কিভাবে করতে হয়? কন্টেইনার করার কমান্ড হলো ডকার ক্রিয়েট NGINX। NGINX নামেই আমি একটা কন্টেইনার করবো, অথবা NGINX না দিই, ওয়েব সার্ভার দিই, তাহলে সুবিধা হইবে। হ্যাঁ, NGINX এই ওয়েব সার্ভার দিই আমাদের, হ্যাঁ, তো বুঝতে সুবিধা, সবাই যেহেতু এটা বুঝতে সুবিধা, ওয়েব সার্ভার মানে আমি কিন্তু আই এম গোয়িং টু ক্রিয়েট এ নিউ কি কন্টেইনার। ইমেজ তো আমাদের আছে, বোঝার চেষ্টা করেন, একেবারে কুবারনেটিস শেখা হয়ে যাবে, একই জিনিস। ডকারও কন্টেইনার অর্কেস্ট্রেশন, কুবারনেটিস ও কন্টেইনার অর্কেস্ট্রেশন, বাট ওইটা হচ্ছে অ্যাডভান্স, দিস ইজ দ্য ডিফারেন্স। তো ডকার ক্রিয়েট CREAT ক্রিয়েট ওয়েব সার্ভার নামে একটা কি হবে, আনএবল টু ফাইন্ড ইমেজ। ও ইমেজ, আমার তো ইমেজ লাগবে, আমি কিন্তু যেটা করবো সেটা না, NGINX নামে এই যে ইমেজের নামটা দিতে হবে। এটা কপি করি, কপি করলাম, কপি করে ডকার ক্রিয়েট এটা দিতে হবে। তো কি হলো, একটা কন্টেইনার তৈরি হলো। এখন কন্টেইনার যে তৈরি হয়েছে, এখন এটা ধরো কন্টেইনার রান করে নিন, কন্টেইনার তৈরি হয়েছে, কন্টেইনার ডকার কন্টেইনার দেখা যায় যে সবগুলো কন্টেইনার কিভাবে দেখে, ডকার PS-A, দেখেন একটা কন্টেইনার কিন্তু তৈরি হয়েছে। আমি যদি ক্লিয়ার করি, ডকার PS দিলেও আসবে, হ্যাঁ, কিন্তু ডকার PS-A দিলে আপনার এখানে চলে আসছে ক্রিয়েট। কন্টেইনার কিন্তু রান করে নেয়, কন্টেইনার তৈরি হয়েছে, তৈরি হয়েছে দেখি এই যে ডকার PS- এটা দেখতে পাচ্ছেন, কিন্তু ডকার PS এর রানিং কন্টেইনার গুলো দেখুন, ডকার PS নাই, এটা এটা নাই, কিছুই শো করতেছে না। এই যে সব কলামের, টেবিলের কলামের হেডিং গুলো দেখা যাচ্ছে, কিন্তু কন্টেইনার নেই। কিন্তু উপরে ঠিকই কিন্তু একটা কন্টেইনার দেখতে পাচ্ছেন, NGINX ট্রাভেল আলপাইন, দেখতে 28 সেকেন্ড আগে কিন্তু এটি ক্রিয়েট হয়েছে, ঠিক আছে। এই তো আমি আবার যদি PS- এটা দিই, আবার এটা দেখতে পাচ্ছি। তাহলে কি করতে হবে আমাদের? এখন এটা রান করে না, এটাই বোঝাইলাম, এটা রান করে না। এখন ডকারটাকে রান, কন্টেইনারটাকে রান করতে হবে। কন্টেইনার তৈরি করছেন, কিন্তু এটাকে যদি রান না করেন, তাহলে এটা কিন্তু বাহির থেকে পাবেও না। এটার ভিতরে ওই NGINX ওয়েবসাইট আছে, আমরা NGINX ওয়েবসাইট ডিফল্ট পেজটা কি জানি, যে সেখানে NGINX লেখা থাকে, আমরা সেটাই মানে ইয়ে করার চেষ্টা করতে। তো দেখি যে রান করা যায় কিভাবে। 2 ভাবে রান করা যায়, একবারে একবারে টার্মিনালে রান করে এটাকে দেখা যায়, আর একটা হচ্ছে বিহাইন্ডে এটাকে দেখা যায়, মানে ব্যাকগ্রাউন্ডে চলবে এরকম, ঠিক আছে। তো আমি যদি ডকার রান দিয়ে, ডকার রান দিয়ে কি দেবো, ইমেজটার নামটা দেবো, কন্টেইনারের নামটা দেবো। এখন কন্টেইনারের নামটা কি, হ্যাঁ, ডকার PS-A দিই, তো কন্টেইনারের নামটা কি, এইটি একই নামে কন্টেইনার। কপি করলাম, এরপরে কপি করে পেস্ট করলাম। তো এখানে কি করতে হবে, ডকার DOCKER ডকার রান
এরপরে কন্টেইনার, এটা কিন্তু ইমেজের নাম, কিন্তু যখন আমরা কন্টেইনার তৈরি করলাম মানে রান তৈরি করলাম তখন কিন্তু এটা আবার ইমেজ এই কন্টেইনারের নাম হয়ে গেছে এক। এই যে দেখেন, ঠিক আছে। এখন এইটাই বুঝাইলাম যে ডকার কন্টেইনারটা যখন রান করলাম তখন এটা আপনার এই স্ক্রিনে এই রানের যে এগুলো আছে, কমান্ড গুলো আছে, লগটা আছে, এটা দেখা যায়, লগ ফাইল লগ গুলো দেখা যায়। কিন্তু আমি সেম জিনিসটা এখন আমি কন্ট্রোল সি দিই, এটা কিন্তু বন্ধ হয়ে গেছে। যদি ডকার হাইফেন ডকার পিএস দেই তাহলে নাই, কিন্তু এটা কিন্তু রান করছিল একটু আগে, তখন ছিল পিএস দিলে। কিন্তু এটাকে যদি ব্যাকগ্রাউন্ডে রান করি, ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ, ডকার রান হাইফেন ডি দিতে হবে, হাইফেন ডি দিতে হবে, আর কিছু ডি মানে ডেমন, হাইফেন ডি মানে ব্যাকগ্রাউন্ডে রান, তখন ওই লগগুলো আর দেখা যাবে না, কিন্তু আপনি আপনার কাজগুলো করতে পারবেন কন্ট্রোল সি দিয়ে, আর বেরোয় যাওয়ার দরকার নেই। কন্টেইনার যে রান করতেছেন সেটারও একটা আইডি এখানে জেনারেট হচ্ছে। এখন যদি ডকার পিএস দেই তাহলে এটা শো করে, দেখেন একটু আগে কিন্তু পিএস এ শো করে নাই, দ্যাট মিনস ডকার পিএস অ্যাকচুয়ালি ইট ইজ শোয়িং কারেন্ট রানিং কন্টেইনার। আর পিএস মাইনাস এ মানে কন্টেইনার রানিং থাকুক আর হ্যাঁ বন্ধ থাকুক সব শো করে পিএস মাইনাস এ। এখন যদি কোনো কন্টেইনার এই কন্টেইনারটা যদি স্টপ করতে চান সেটা স্টপও করতে পারেন, কিন্তু আপনি যদি কোনো কিছু বন্ধ করতে চান এই ডকার ডকার স্টপ দিতে চান সেই ক্ষেত্রে এটা লাগে। কপি করে নিয়ে আসি এই কন্টেইনার আইডি, এটা যদি আমি বন্ধ করতে চাই তাহলে এটা বন্ধ হবে, দেখেন বন্ধ হয়ে গেছে। বন্ধ যখন হয়েছে তখন এটার একটা ওই আইডিটা শো করতেছে যে কোন কন্টেইনারটা বন্ধ হয়েছে। আমরা ক্লিয়ার করি। এখন যদি ডকার রানিং কন্টেইনার দেখার কমান্ড দিত এটা ডকার পিএস, নাই, বন্ধ হয়ে গেছে। এখন আমি কি করব, এটা ডকার পিএস মাইনাস এতে কিন্তু শো করতেছে মানে বন্ধ, ঠিক আছে। এই যে এক্সিটেড 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 এবং এটা ক্রিয়েটেড হয়েছে আর 5 মিনিট আগে, এরপর 3 মিনিট আগে এক্সিট হয়েছে, আবার 2 মিনিট। এখন কি করবো, ডকার স্টার্ট আইডি কোনটা, এইটা 72 লাস্টে, এই আইডিটা আমি স্টার্ট হয়ে গেছে। এখন যদি ডকার পিএস এ দেখি, শুধু পিএস এ দেখি, তো রানিং কন্টেইনারে আমরা এটা দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো আমরা কন্টেইনারের যে বিষয়গুলো এগুলো আমরা দেখলাম এখানে, এই চ্যাপ্টারটা যেটা ডকার কন্টেইনার ম্যানেজমেন্ট সেগুলো আমাদের দেখানো শেষ হলো। আপনি যদি চান যে এই কন্টেইনারটার মধ্যে আপনি লগ ইন করবেন সেটাও আপনি রেজিস্টারও করতে পারেন চাইলে। ধরেন আমি এটাকে কোনো কারণে প্রবলেম হয়েছে তখন এটাকে রিস্টার্ট করতে পারেন, এই যে রিস্টার্ট হলেও আইডিটা শো করবে, যখনই আইডি শো করবে তখনই আপনি বুঝবেন যে এটা কাজ করছে, রিস্টার্ট হয়েছে বা স্টার্ট হয়েছে, কোনো একটা কিছু হয়েছে। আবার এটা রিমুভ করতে পারেন, রিমুভ এখন আমরা করবো না। এগুলো হলো জাস্ট কন্টেইনার ম্যানেজমেন্টের পার্ট, মানে স্টার্ট, রিস্টার্ট, স্টপ, হ্যাঁ, তারপরে রিমুভ। রিমুভ করতে হলে আরএম আরএম, তো ডকার আরএম যেটা, ডকার আরএম দিলে এটা রিমুভ হবে, হ্যাঁ, ডকার আরএম দিলে এটা রিমুভ হবে। আমরা আরএম রিমুভ করবো না, একটু পরে আমরা রিমুভ করতেছি। বাট আপনি যদি আপনি দেখেন যে ডকার পিএস যদি দেই, ডকার হ্যাঁ পিএস, তাহলে দেখতে পাচ্ছি এখন এটা 4 মিনিটস অ্যাগো, এটা কিন্তু আপ অ্যাবাউট এ মিনিটস অ্যাগো, ঠিক আছে। যদি এটা ডকার পিএস মাইনাস এতে দেন সেখানেও কিন্তু আপনি এটা দেখতে পাবেন যে এটা 4 মিনিট আগে, আপ অ্যাবাউট এ 4 মিনিটস অ্যাগো, ঠিক আছে, আপনি দেখতে পাচ্ছেন। রিমুভ করার আগে আরেকটা জিনিস আমি একটু দেখাই দিতে চাচ্ছি, ডিও ডকার লগস আপনি চেক করতে পারেন, ডকার পিএস, পিএস দিয়ে দেখি, ডকার পিএস দিয়ে দেখি, এইটা হলো আইডি, এইটা হলো আইডি। আমরা যেটা করতেছিলাম ডকার লগ দিয়ে ডকারের যত ইনফরমেশন গুলো আছে মানে সেগুলো আপনারা দেখতে পারবেন, যেমন কি কি দেখা যায় এখানে, ঠিক আছে। তারপরে কনফিগারেশন কমপ্লিট, রেডি ফর স্টার্ট আপ, হ্যাঁ, সমস্ত লগ ইনফরমেশন গুলো আপনি ডকার লগস দিয়ে দেখতে পারবেন কন্টেইনারের। এটা কিন্তু আমি একটা কন্টেইনারের লগ গুলো দেখতেছি, যেহেতু কন্টেইনার আইডি দিয়ে আমি সার্চ করছি, সো আমি কিন্তু ওইভাবে দেখতেছি। এখন যদি চান যে আমি তো আমার কম্পিউটারে আমি ঢুকলাম অর্থাৎ ডকার আমার হোস্ট মেশিন, এই যে মাইক্রো এডাব্লিউএস ইসি2 ইনস্ট্যান্স, এইটা একটা ভার্চুয়াল প্রাইভেট সার্ভার রিমোটলি, এইটাতে আমি এখন লগ ইন করে কাজ করতেছি। আর এই কম্পিউটারটার মধ্যে আমি ডকার রান টাইম সেট আপ করে ডকার এনভায়রনমেন্ট তৈরি করছি, এর ভিতরে আমি 2টি ইমেজ আছে, একটা ইমেজ রান করতেছে কোনটা, এনজিএনএক্স, হ্যাঁ, এনজিএনএক্স ওয়েব সার্ভারের ইমেজটা রান করতেছে। কিন্তু আপনি এটার ভিতরে ঢুকবেন কিভাবে, আপনার যদি কোনো ধরনের কনফিগারেশন চেঞ্জ করা দরকার, মানে এনজিএনএক্স সার্ভারের মধ্যে অর্থাৎ ইমেজ দিয়ে যে আপনি একটা কন্টেইনার বানাইলেন সেইটা ভিতরে কিভাবে ঢুকবেন, সেইটা ঢুকতে হলে মানে ওটাকে বলে এক্সিকিউশন মোডে যেতে হবে। সেটা হলে ডকার ইএক্সইসি দিতে হবে, ইএক্সইসি দিয়ে আপনার আইটি দিতে হবে, তারপরে কন্টেইনার আইডিটা কত সেটা সবসময় লাগবে। দেখেন এই যে কন্টেইনার আইডিটা এখানে কপি করে নিতে হবে, এই যে কন্টেইনার আইডি দেখেন, ডকার এক্সিকিউশন কমান্ডটা সবসময় খেয়াল রাখবেন যে
কোন একটা কন্টেইনারের মধ্যে আপনি কিভাবে অ্যাক্সেস করবেন, সেটা হচ্ছে ডকার ইএক্সইসি আইটি। আইটি মানে হলো ইন্টারেক্টিভ টার্মিনাল, আইটি, তারপরে কন্টেইনার আইডিটা, এরপরে এসএস। তাহলে এইটা হলো আপনার ডকার এক্সিকিউশনের জন্য ইএক্সইসি মুখস্থ করে নিতে হবে, যে ডকার কেন, ডকার হলো ডকারের জন্য কমান্ড, তারপর ইএক্সইসি, তারপর আইটি হলো ইন্টারেক্টিভ টার্মিনাল। এখন ইন্টারেক্টিভ টার্মিনাল কোনটা? এসএস, ব্যাস, ব্যাস অথবা মানে ব্যাস শেল, আর হলো সিকিউর শেল, এসএস। আর এইটা হলো আইডিটা। অনেক সময় আমরা একটু আগে আমরা নেম দিয়েও ট্রাই করলাম, দেখেন সেটা দিয়ে কন্ট্রোল সি দিয়ে যদি বের হয়ে যায়, এক্সিট দিয়ে কিন্তু বের হয়ে গেলাম, আমরা টার্মিনাল নাই, মানে ওই কন্টেইনারটার মধ্যে নাই। তাহলে এখন ডকার পিএসডি, ডিওসিকেইআর বানান ভুল হইলে কাজ করে, ডকার পিএস দিলে ওইটা চলতেছে। তো নেম দিয়ে দিলে কিন্তু কাজ করবে না, আমি নেম দিয়ে দিই, ওইটা ট্রাই করি আবার এসএসএস দিয়ে, ঠিক আছে? ডকার ইএক্সইসি হাইফেন আই, শেষে যদি এসএসএস কমান্ড দিই কাজ করবে না, বলতেছে নো সাচ কন্টেইন, নামে পাচ্ছেন না। তাহলে কি করতে হবে? আইডিতে নিতে হবে। আইডিতে আমরা এটা কপি করি, কপি করে এখানে পেস্ট হয়ে গেছে। এখন এখানে লিখি ডকার, তারপর ইএক্সইসি হাইফেন আইডি, যেটা আগে হইল, ঠিক আছে? এইভাবে এটা করতে হবে। এসে পেজ দিলেও কাজ হবে না, এটার ভিতরে ইমেজটার মধ্যে যখন এটা ইমেজ বিল্ড করা হয়েছে সেইটা এসএস ব্যাশ শেলটার মধ্যে নাই। ব্যাশ না না হলে পাবে কি আলপাইন ইমেজটা, বুঝছেন? এলএস কমান্ড দিলে সব দেখতে পাচ্ছি সিরিজ, এটার ভিতরে ভার, হ্যাঁ, সিডি, ভার, ডাব্লিউ নাই ওয়েবসাইট, বা আপনার অ্যাপাচি সেটআপ থাকলে ডাব্লিউ আসবে, না আসবে না। এই যে দেখেন কি আছে, ক্যাশ এন্ট্রি, লাইভ, এগুলো আছে। ইটিসি তে যাই, এই যে ইটিসি তে গেলে দেখেন কত ফোল্ডার, মেইন ডিরেক্টরি, এখানে যে ডিরেক্টরিটা আছে সেইটা আমরা দেখতে পাচ্ছি মূলত। তাহলে আমাদের এইটাও আমরা কমপ্লিট করলাম। এখানে আর কিছু দেখানোর বিষয় নাই, যে ভিতরে ইন্টারনাল যে বিষয়গুলো আছে, যে একটা কন্টেইনারে কিভাবে লগ ইন করতে হয়, অ্যাক্সেস করতে হয়, সেটা দেখালাম। রান করতে হয়, রিমুভ, এখন আমরা রিমুভ করতে পারি, এক্সিট দিয়ে বেরোয়, এক্সিট দিয়ে আমি টার্মিনাল থেকে বের হয়ে গেলাম। যে জিনিসটা দেখানো বাকি আছে, যে আমরা রিমুভ করি না, তো ডকার আরএম কমান্ড দিয়ে আইডিটা দিল, আইডি তো মুখস্থ নাই, তাহলে কি করতে হবে? পিএস দিয়ে চোর নিয়ে আসতে হবে, পিএস। হ্যাঁ, আমরা এটা আছে 72, আমরা একটু পরেই যদি আরেকটা ক্রিয়েট করি কন্টেইনার, হ্যাঁ, তাহলে অন্য নাম হবে আর কি, মানে অন্য নাম্বার হবে, ঠিক আছে? তো ডকার আরএম, তারপরে কন্টেইনার আইডি, ঠিক আছে? এইটা যদি দেই, এটাকে কি করতে হবে? ডকার স্টপ, এই স্টপ করলাম, তারপরে এটাকে কি করতে হবে? রিমুভ করা লাগবে, আরএম, এই আরএম, ঠিক আছে? তাহলে আমরা করলাম। এখন দেখেন ডকার পিএস এর ভিতরে কোনো কিছু নাই, ডকার ডিওসি, ডকার পিএস হাইফেন দুইটা দেখা যাচ্ছে, এক্সিটের যেটা, এটা আগেরটা। এটাকে রান করবো, এটাকে রান করলে কিন্তু একটা রান হয়ে যাবে, মানে আমি যদি ডকার রান দিই, কি বলবো এখানে? ডকার রান, হ্যাঁ, আমি যদি এইটা দিই, তাহলে এই যে ইমেজ নেমটা দিই, তো ট্রাই করে ডকার রান, এটা কি রান হবে? একটি মানে মাইনাস ডি তে ট্রাই করি, মাইনাস ডি মানে এই, এই তো রান হয়েছে, ঠিক আছে? রান হয়ে গেছে। আবার ডকার পিএস দিলে এটা এই চলতেছে, 2868 আসছে, ঠিক আছে? তো এই যে জিনিসগুলো ম্যানুয়ালি করা হয় না, এই জিনিসগুলো অটোমেটেড ডিপ্লয়মেন্ট ইয়ামেল দিয়ে, হ্যাঁ, কুবারনেটিসে করে, যাতে করে কুবারনেটিসটা অটোমেটেড, এখানে কোনো কিছু ম্যানুয়াল কাজ নেই, ঠিক আছে? সবকিছুই ওখানে অটোমেশন। তো আমরা এটা দেখলাম। এখন একটা ওয়েব সার্ভার আমরা সেট আপ করবো, যেটা হয়েছে যে এখানে ডেপ্লয় ওয়েব সার্ভার ইউজিং ডকার, একটা ওয়েব সার্ভার সেট আপ করবো এখন, এনজিএনএক্স হোক বা অন্য কিছু হোক, সেটা আমরা করবো। তো সেটা কিভাবে করতে হয় সেটা এখন দেখি। আমরা কি করবো? ওয়েব সার্ভার নামে নাম দিব ওয়েব সার্ভার, কিন্তু এনজিন, আচ্ছা দেখি তো আমরা এনজিএনএক্স এর উবুন্টু পাই কিনা এখানে। হ্যাঁ, এখানে একটু দেখি, মানে এনজিআইএনএক্স, ও এনজিএনএক্স হাই পারফরমেন্স রিভার্স প্রক্সি ওয়েব সার্ভার লং টার্ম, আচ্ছা এইটাই নেই, এইটা একটু নিয়ে দেখি। এটা, এটা কিন্তু ডিফারেন্ট, ই, হ্যাঁ, ইমেজ নেই হবে ওখানে, ওখানে কতগুলো ইমেজ আছে কিভাবে দেখি আমরা? ডকার ইমেজেস, দুইটি ইমেজেস আছে, একটা হলো ক্লাউড এক্সপার্টস থেকে স্প্রিং পেট ক্লিনিক নিয়েছে, আর একটা হলো এনজিএনএক্স নিয়েছে স্টেবল আলপাইন দিয়ে, যেটা আর কি, ঠিক আছে? তো আমরা গোয়িং টু ডাউনলোড অ্যানাদার ওয়ান, হ্যাঁ, এটা হলো উবুন্টু এনজিএনএক্স, মানে উবুন্টু থেকে আমরা নিলাম। তো এটা নেওয়ার উপায়টা কি? ডকার পুল উবুন্টু এনজিএনএক্স, এই, এটা কপি করে নিয়ে নিই। কপি করে নিয়ে আমি যদি ডকার হাব থেকে সাইন আউট করি, তারপর এটা কাজ করে, বিকজ অফ ইটস পাবলিক ইমেজ। তো কি করতে হবে? ডকার পুল কপি করলেই হবে, পেস্ট করলেই হবে, আর কিছুই না। এই যে ডকার দিলেও কাজ করবে, বিকজ শুরু দেওয়ার দরকার নাই, অলরেডি উই অ্যাডেড দিস উবুন্টু ইউজার ইন দ্য ডকার গ্রুপ, ডকার পুল উবুন্টু এনজিএনএক্স কনফার্ম, এইটা, এই, এইটা হয়ে যাবে। সাথে সাথে এটা পুল করে আপনার সার্ভারে ডাউনলোড হয়ে যাবে। এই যে ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। এখন যদি আমরা ডকার ইমেজেস দিই, তাহলে দেখতে পাচ্ছেন যে দেয়ার আর 3 ইমেজেস। ইমেজগুলো কিন্তু রান করবে না, ইমেজগুলো তো ইমেজই, কিন্তু রান করবে কি? কন্টেইনার। কন্টেইনার রান করতে হলে তাকে কন্টেইনার তৈরি করা লাগবে। তাহলে কিভাবে আমরা একটা কন্টেইনার তৈরি করবো আমরা, ঠিক আছে? কন্টেইনার তৈরি করবো, সেটা সেটা হবে আপনার ওয়েব সার্ভার। আমরা নাম দেবো, সেটার আগে কিন্তু নাম দিই না, এটা নাম বাই ডিফল্ট একটা যেটা পড়ে গেছে, বাট ওইভাবে দিলে তো হবে না।
আমরা ক্লিয়ার করি, আমরা একটা নাম দেবো, সেটার নাম দেবো। আগে আগে কি করতে হবে? ডকার রান। ডকার রান মানে আপনি একটা ইমেজ, ইউ আর গোয়িং টু রান অ্যান ইমেজ, ডকার ইমেজ, এই জন্য ডকার রান। এখন এখানে হাইফেন ডি দিবেন। হাইফেন ডি ওয়াই ইউ ইউজ হাইফেন ডি ফর, বিকজ ইটস এ ডেমন, মানে আপনার ব্যাকগ্রাউন্ড মাইনাস ডিতে ডেমন ব্যাকগ্রাউন্ডে রান করবে। হ্যাঁ, আপনার জন্য কোনো লগ ফাইল এখানে শো করবে না। ঠিক আছে, তো এইটা দেওয়ার পরে আপনার নেম দেবেন, কি নামে সাব কি করবেন, ওয়েব, ধরেন ওয়েব সার্ভার নামেই আমি দিব, ওয়েব সার্ভার নামে দিব। মানে একটা ওয়েব সার্ভার তৈরি করতেছি, সেটা ওয়েব সার্ভার নামই হবে, মানে এটা কন্টেইনার তৈরি করতেছি, বারবার সার্ভার আসে, বিকজ ইটস নট এ ভিএম অর নট এ সার্ভার, ইটস এ কন্টেইনার। কন্টেইনার নেম হবে ওয়েব হাইফেন সার্ভার। তারপরে এটা পি দেবো, কি কোন পোর্টে চলবে, 80 পোর্টে চলবে। লোকালি কন্টেইনারের পোর্ট হবে 88। ঠিক আছে, তো পি দিয়ে 8080:80, এরপরে NGIX। তো এই লাইনটা আপনি একটু ভালো করে দেখে নিন, বুঝে নিন এবং শুনে নিন। তাহলে ডকার রান, প্রত্যেকটা লাইনের প্রত্যেকটা কিওয়ার্ডে কিন্তু সামথিং মিনিং। ডকার এটা হচ্ছে এক্সিকিউটেবল কমান্ড, হলো এটি, ডকার দিয়ে করতে হবে। রান করবেন কি, আপনি একটা কন্টেইনার রান করবেন। মাইনাস ডি কেন, ব্যাকগ্রাউন্ডে চলবে। নেম দেবেন কি, নেম দিতে হলে আগে একটা ই দিতে হবে, ডাবল ডাবল নেম, মানে ডাবল ডাবল দিতে হবে। তারপরে ওয়েব সার্ভার, এরপরে পোর্টের নামটা দিতে হবে, পোর্ট হলো 8080। তারপরে NGINX হলো কি, আমি যে ডাউনলোড করছি সেটার নামটা কি, হ্যাঁ সেটাই দিতে হবে, বল দিলে হবে না। আচ্ছা, কপি করি পুরোটা, নাহলে আবার লিখতে হবে। কপি করলাম, কিন্তু আমরা দেখে আসি যে কন্টেইনারের নামটা কি। হ্যাঁ, ডকার ইমেজ, ইমেজের নামটা কি, ইমেজের নাম হলো এইটা, এই এইটা। ঠিক আছে, তাহলে এটা কি কি করি আমরা, পেস্ট করি। পেস্ট করে দেওয়ার পরে আগেরটা তো আর নাই কপি করা, তাহলে ডেফিনেটলি আপনার আবার লিখতে হবে। তো ডকার, ডকার ডি ও সে কি ইয়ার, ডকার, তারপরে RUN রান হাইফেন ডি, তারপরে নেম, নেম দিয়ে ওয়েব হাইফেন সার্ভার, ওয়েব সার্ভার। ঠিক আছে, এরপরে পোর্ট কি দেবেন, কোন পোর্টে চলবে, আর এইটা হলো ইমেজের নেম, ইমেজের নেমটা আপনার দিতে হবে। ও, তাহলে সব ঠিক আছে। কোনো ভুল যদি থাকে তাহলে আপনারা বলেন, ভুল থাকলে এই মেসেজ আসবে না। ভুল থাকলে সে আইডিই পড়বে না। আমরা চেক করে দেখলাম ডকার পিএইচডি যে এইটা এই 80 পোর্ট ফরওয়ার্ড করতেছে 80-তে। আমরা যদি আইপি অ্যাড্রেস দিই এখন দেখি, হ্যাঁ কিসের আইপি অ্যাড্রেস, ব্রাউজারের সার্ভার আইপি অ্যাড্রেস। এখন সার্ভার আইপি অ্যাড্রেস কত, ঠিক আছে, তো এখানে এই আইপিটা দিয়ে যদি আমি এখানে ই করি, 80 পোর্টে আসবে। এই 80 হলো ইন্টারনাল যে NGINX এর, মানে কন্টেইনার পোর্ট হলো 80, আর 80 হলো, এটাকে ভালো করে খেয়াল রাখতে হবে। ডান দিকে যেটা, ডান দিকে যেটা সেটা হলো কন্টেইনারের পোর্ট, আর বাম দিকে যেটা সেটা হলো ব্রাউজারের, মানে হোস্টের পোর্ট। এখন এখানে যদি আমি একটু এখানে না দেখে আমি বরং এইখানে এক্সেল এক্স ক্যালিড্রোতে যাই, এইটা হলো 80, আর ভিএম এর এইটার পোর্ট হলো, কপি করে নেই, পেস্ট করি, এইটার পোর্ট হলো 8080। এই জন্যই এখানে বলা হয়েছে এই জায়গায়, এই যে 8080 এইটা হয়েছে কন্টেইনারের পোর্ট, আর 80 হলো বাইরের পোর্ট। আমি যখন এখানে শুধু 80 দিব তাহলে পাবে না। হ্যাঁ, আমি 80 দিয়েই দেখি, 80 পোর্ট আমি এনাবেল করা লাগবে তো, কারণ এটা তো ওয়েব সার্ভার। এই যে এইখানে এটা তো EC2 ইনস্ট্যান্স, এটা তো ক্লাউডের মধ্যে সার্ভার। এখন ক্লাউডের মধ্যে সার্ভার, এখানে ফায়ারওয়াল থেকে 8080 পোর্ট যদি আপনি আনব্লক না করে দেন তাহলে পাবেন। তাহলে কি করতে হবে, সিকিউরিটিতে যাই। যদি কোনো কারো কনফিউশন থাকে, এখনই বোঝার সময় ক্লাউড কম্পিউটিংটা। দেখেন যে আপনি ওখানে 8080 পোর্ট সবকিছুই ঠিক আছে, 8080.80 আমি দিলামও ঠিক মতো, HTTPS ও নাই, তাহলে কাজ করবে না কেন? তার মানে এখন বুঝতে হবে যে কোথাও না কোথাও এটা ব্লক আছে। দেখলাম যে আমাদের যে সার্ভার 174, এই যে এখানের যে আইপিটা এই সার্ভারের, সেটা ক্লাউডের, মানে AWS ক্লাউডের। এখন ওখানে আমি গিয়ে দেখি যে এখানে তো 8080 পোর্ট নাই, চলবে কেন? ইনবাউন্ড রুল 8080 নাই, বাইরে থেকে অ্যাক্সেস করতেছে সার্ভারের, NGINX কে অ্যাক্সেস করার জন্য 8080 পোর্ট দিই। এই যে আমিই করতেছি, অন্য কেউ না, 8080। তাহলে এটা তো অ্যালাউ না করে দিলে পাবেন। অ্যাড এইখানে লিখে দেন, আর কিছু দরকার নাই, 8080 তাহলেই হবে, তাহলে অটোমেটিক টিসিপি পড়ে যাবে। এই যে টিসিপি 8080, কিছু করার দরকার নাই, এইখানে জাস্ট বাইরে থেকে দিয়ে দেবেন ডাইরেক্ট, হয়ে গেল। আর এখানে গিয়ে আমরা একটা রিফ্রেশ করবো, এই ওয়েলকাম টু NGINX। দ্যাট মিনস প্রবলেমটা কি, সলিউশন এইভাবে করতে হবে। সলিউশন দিতে হবে যে কেন এটা পেলো না, ওয়েলকাম টু NGINX। আমি কিন্তু আই এম নট কানেক্টিং
right now on EC2 instance machine Nginx server. I am right now connecting to a container inside Docker environment. এখানে এই 113 এইটা হলো এই মেশিনটা, এই ডকার মেশিনটা, যে মেশিনটা আমি কাজ করতেছি। কিন্তু এটার ভিতরে করলাম কি, ডকার এনভায়রনমেন্ট সেটআপ করলাম। ডকার এনভায়রনমেন্ট সেটআপ করে সেখানে ইমেজ নিলাম, ওয়েব সার্ভার তৈরি করলাম, ঠিক আছে। Nginx এর যে কাজ, একটা ওয়েব সার্ভার তৈরি করা বাই ডিফল্ট, তার কাজই হয়েছে এটা, সেইভাবেই এটাকে ইমেজ করা হয়েছে। হ্যাঁ, এখানে আছে ডকার হাব এবং ইমেজ রেজিস্ট্রি, ঠিক আছে। তো এইটা আমরা দেখাই, ডকার হাব অ্যান্ড ইমেজ রেজিস্ট্রি। এইটা হলো কি, আমরা এর আগে দেখিয়েছিলাম কিভাবে ডকার হাবে লগ ইন করতে হবে। হ্যাঁ, মূলত এই ডকার হাবে লগ ইন করাটাই, আর এখান থেকেও এই ওই জিনিসটা দেখানো, এটাও আপনারা দেখছেন, ডকার লগ ইন। এটাই একটাই কমান্ড লগ ইন করার জন্য, ঠিক আছে। ডকার লগ ইন, এই যে বলছে কি, যে অথেন্টিকেটিং উইথ এক্সিস্টিং ক্রেডেনশিয়ালস, এটা কিন্তু অলরেডি আছে ক্লাউড এক্সপার্টস, ঠিক আছে। এটা যদি আমি লগ আউট করি, ডকার লগ আউট যদি করি, তাহলে এটা রিমুভিং লগ ইন ক্রেডেনশিয়াল, এখন কিন্তু লগ ইন ক্রেডেনশিয়ালস আর নাই। তো আবার যদি ডকার লগ ইন দেই, তাহলে কি করবে, যে লগ ইন করার জন্য বলতেছে ওইটি অথেন্টিকেশন ব্রাউজার, বাট আমরা এখানে কমান্ডে ডকার লগ ইন হাইফেন ইউ দিয়ে ইউজার নেম দিতে হবে। এই জন্য কন্ট্রোল সি দিই। তো ডকার লগ ইন হাইফেন ইউ দিয়ে ইউজার নেমটা ক্লাউড এক্সপার্টস, হ্যাঁ, এইভাবে দিলে এখানে পাসওয়ার্ড দিতে হবে। এই সাকসিড হওয়ার কথা হতে হবে, এই যে সাকসিড হয়ে গেছে। তো আমরা এটা লগ ইনটা করলাম, ঠিক আছে। লগ ইন করার পরে ওইখানে ইমেজ সার্চ করবেন। হ্যাঁ, ইমেজ কিভাবে সার্চ করবেন ওইখানে, সেটাও কিন্তু ধরেন ডকার সার্চ NGINX, সে সার্চ করছে। এই সার্চটা কিসের সার্চ জানা, এই সার্চটা হয়েছে গ্লোবাল সার্চ। এই যে আমরা এখানে যে সার্চ করলাম, এই যে এখানে যে সার্চ করছি, এই যে Nginx Ubuntu, হ্যাঁ Nginx, এখানে অনেকগুলো ইমেজ পেয়েছে। ঠিক এই জিনিসটা এইখানে পেয়েছে, মানে আমি টার্মিনালে ওইটা টার্মিনাল দিয়ে কিন্তু আমি এই আমার এই ডকারের ঢুকলাম। তাহলে টার্মিনাল দিয়ে যদি আমি ডকারেই ঢুকতে পারি, তো টার্মিনালে আমি সার্চও করতে পারি। সার্চ করার পরে এগুলো বের হয়েছে, দেখেন Nginx ইনগ্রেস, এটা কিন্তু এখানেও আছে। আমি এখানে যদি Nginx এই যে Nginx স্ল্যাশ Nginx হাইফেন ইনগ্রেস, এইটাই হয়েছে, এটা Nginx ইনগ্রেস। তাহলে আমাদের এটাও হয়ে গেল। তো ডকার এখন যদি আমি চাই, আমার আর এখানে আর আসা লাগতেছে না, আমি লগ ইন যদি ওইখানে করি, এইখানে ইমেজ সার্চ করতে পারি। এখন আমি একটা করবো, মানে MySQL সেট আপ করবো, ধরেন এটা সার্চ করি। তো ডকার সার্চ MySQL, MySQL রিলেটেড সব চলে আসছে না, এই যে MySQL। তো আপনি যদি এই সার্কেল সি এর MySQL নেন বা উবুন্টু, ধরেন এই উবুন্টু MySQLটা নেবেন, এই তাহলে এটা কিভাবে করবেন, এখন ডাউনলোড করবেন কিভাবে, পুল করার কারণ দেখি, ডকার ডিওসি কি, ডকার পুল, এই এখন কিন্তু লেটেস্ট একটা বাদেই নিতেছি, মানে পুরো শুধু ইমেজের নাম দিয়ে নিতেছি, দেখি কাজ করে কিনা, করতে পারে ইউজিং ডিফল্ট ট্যাগ। হ্যাঁ, পুলিং হচ্ছে, দেখেন পুল হচ্ছে। পুল করার পরে কি করবে, আমরা এবার দেখবো ডকার ইমেজেস হয়েছে, ডকার ইমেজেস। এই এখন একটা বেশি হয়েছে, এখন এই যে আমি MySQL ও নিয়েছি। এখন যদি আমি MySQL এখানে ইনস্টল করি, তাহলে MySQL ডাটাবেস নামে একটা কন্টেইনার রান করবে, এবং সেইটার সাথে আমরা Nginx এর ওয়েব সার্ভারের সাথে কানেক্ট করে আমরা দিতে পারি। অনেক সময় কিন্তু মানে হোস্টেড ডাটাবেস ছাড়াও বাইরের ডাটাবেস ইউজ করা হয়, মানে অন্য সার্ভার ডাটাবেস থাকে। আমরা 3 tier আর্কিটেকচার ইউজ করছি না, যে ফ্রন্ট এন্ডে একটা সার্ভার, ব্যাক এন্ড অ্যাপ্লিকেশনের জন্য একটা, ডাটাবেসের জন্য একটা, এই ধরনের, তখন ওইভাবে আর কি MySQL গুলো আলাদা আলাদা করে ডাটাবেসই করা, ঠিক আছে। তো এখন আপনি চাইলে আপনি এটাকে করতে পারেন, মানে ডকার পুশ করে আপনি আবার ওখানে নিতে পারেন, আপনার সেই রিপোজিটরিতে নিতে পারেন, এবং ট্যাগও দিতে পারেন। আপনি যে এখানে MySQL ডাউনলোড করলেন, এটা আমার রিপোজিটরিতে আমি নেওয়ার জন্য ট্রাই করি। আমার রিপোজিটরি কোনটা, মাই হাব, মানে হাবের মধ্যেই, মানে এরপরে ডকার ইমেজ এবং ডকার হাব, ডকার ফাইল। এখন আমরা দেখবো যে কিভাবে একটা ডকার ইমেজ তৈরি করতে হয়, বিল্ড করতে হয়, এবং কিভাবে ডকার ফাইল তৈরি করতে হয়। আমাদের এগুলো লাগে অনেক সময়। তাহলে ডকার ফাইলটা আমরা, ডকার ইমেজটা কিভাবে তৈরি করতে হয় বা বিল্ড করতে হয়, সেটা আমরা দেখবো। তাহলে আমাদের এখানে কি করি, এটার জন্য একটা প্রজেক্ট ফাইল তৈরি করি। ধরেন আসি কোথায়, PWD দিয়ে দেখি, আসি উবুন্তুর মধ্যে, যেখানেই থাকি শুরুটা দিতে হবে, কারণ উবুন্তুর কিন্তু, হ্যাঁ এই ফোল্ডারে উবুন্তু পারমিশন আছে, mkdir ডকার হাইফেন প্রজেক্ট নামে ধরেন একটা প্রজেক্ট তৈরি করলাম। হ্যাঁ, ls কমান্ড দেন, দেখেন ডকার প্রজেক্ট নামে একটা প্রজেক্ট তৈরি হবে। এখন আমি এই ডকার প্রজেক্টে চলে যাবো, ডকার প্রজেক্ট ঢুকে যাবো, ঢুকে যাওয়ার পরে দেখবো এখানে কিছু নাই, ডকার প্রজেক্ট, মানে এইখানেই আমরা একটা অ্যাপ্লিকেশন তৈরি করবো। ধরেন অ্যাপ্লিকেশনটা কি অ্যাপ্লিকেশন, একটা ইন্ডেক্স ফাইল তৈরি করবো, সেইটা দিয়ে একটা ডকার, মানে একটা ইমেজ তৈরি করবো, সেইটাকে আমরা রান করে দেখবো যে ওটার মধ্যে কি আছে। মানে এটাও কিন্তু অল্টারনেটিভ ওয়ে, ঠিক আছে। তো কিভাবে ইমেজ বিল্ড করতে হয় সেটাও আমাদের শেখা হবে, সাথে সাথে কিভাবে ডকার ফাইল তৈরি করতে হয় রান করার জন্য সেটাও হবে। তাহলে দেখবো ক্রিয়েট অ্যাপ্লিকেশন ফাইলের ভিতরে আমরা একটা অ্যাপ্লিকেশন ফাইল তৈরি করবো এখন, nano index.html।
এইটার ভিতরে কি করব আমরা লিখবো, ধরেন কি লিখবো, মানে যদি HTML কোডই লিখি H1, হ্যাঁ, তারপরে ডকার ফান্ডামেন্টালস, ঠিক আছে, ডকার ফান্ডামেন্টাল ক্লাস, এইটা দেওয়ার পরে আবার এইসব দিয়ে এটাকে আটকিয়ে দিলাম। যারা আপনারা যারা আছেন সবাই HTML ইন্ডেক্স, HTML ট্যাগ গুলো সম্পর্কে জানেন এবং HTML কাজ করতে পারেন। তো Ctrl+X দিব, আমরা এতটুকুই লিখলাম, ধরেন এতটুকু। ক্যাট দিয়ে দেখি এটা কি লিখছি কি আমরা সেটা চেক করি, ওই ডকার ফান্ডামেন্টাল ক্লাস, ঠিক আছে। তো আমাদের হলো কি, আমাদের প্রজেক্টের ফাইলটা তৈরি হয়ে গেল, মানে আমরা অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার বা ওয়েবসাইট যা কিছুই বলেন আমরা করলাম। মানে কি, index.html ফাইল দিয়ে শেষ করে দিলাম, মানে সোর্স কোড আমাদের ডেভেলপ করা কমপ্লিট। এখন নিশ্চয়ই এটা রান করতে হইলে বা বিল্ড করতে হলে, রান না বিল্ড করতে হলে আমাদের কি লাগবে, ডকার ফাইল তৈরি করতে হবে। তাহলে ন্যানো অথবা বিম দিয়ে করেন, আপনি বিম দিয়ে করলে তো দোষ নাই, পারবেন। বিম DOCKER, আপনি খেয়াল রাখবেন, ডকার DOCKER, ডকার ফাইল যখন লিখবেন তখন যেন এটা ডকার এবং ফাইল একসাথে হয়, এবং ডিটা যেন ক্যাপিটাল লেটার হয়, মানে ভুল হইলে হবে না। ডিও, এবং খেয়াল করে দেখবেন যে DOCKER ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে সবকিছু okay। এখন আপনি এখানে লিখবেন যে প্রথমেই আপনার একটা বেস ইমেজ লাগবে, কারণ আপনি ইউ আর গোয়িং টু ক্রিয়েট এ ইমেজ, কি একটা ইমেজ আপনি তৈরি করতে যাচ্ছেন। কিন্তু আপনি যে ইমেজটাই তৈরি করতে যাচ্ছেন ইনক্লুডিং index.html ফাইলটা, মানে আপনার ওই ইমেজের মধ্যে index.html যেটা ডেভেলপ করলেন লেখছেন কি, লেখছেন ফান্ডামেন্টাল ক্লাস। কি ফান্ডামেন্টাল ক্লাস? ডকার ফান্ডামেন্টাল ক্লাস। ওই ফাইলটা মনে করেন সোর্স কোড, আর সাথে নেবেন কি, একটা ইমেজ, ওয়েব সার্ভার হইতে পারে বা যাই হোক, অ্যাপাচি হইতে পারে, nginx হইতে পারে। তো এখন বেজ ইমেজটা নিতে হলে আপনার লিখতে হবে ফ্রম, এখানে ফ্রম লিখতে হবে। ফ্রম লিখে কি nginx নিতে হবে। আপনি কোথা থেকে nginx-টা নেবেন, কোথা থেকে, ডকার হাবের মধ্যে মেইন যে nginx ইয়েটা, ইমেজটা, সেইটাকে আপনি টার্গেট করতেছেন, ফ্রম nginx। nginx এই ফ্রম দিয়ে বোঝায় কি, যে আপনার ডকার হাবের মধ্যে nginx ইমেজটাকে আপনি ডাউনলোড করবেন, যেখানে এই ডকার ফাইলটা আপনি তৈরি করছেন সেখানে nginx ফাইল এটাও ডাউনলোড হবে। ডাউনলোড হওয়ার পরে কি করবে, কপি করবে। কি কপি করবে? COPY, কপি। মানে কমান্ড গুলো যখন দেবেন সেগুলো কিন্তু ক্যাপিটাল লেটার দিয়ে দিতে হবে, ফ্রম স্মল দিলে হবে না। আবার কপি যেটা সেটাও কিন্তু স্মল লেটার দিলে হবে না, ক্যাপিটাল লেটারই দিতে হবে। এখন কপি দিয়ে ওই যে ইন্ডেক্স ফাইল যেটা আপনি করছেন ওটা কি HTML লিখছিলাম নাকি না, অবশ্যই HTML দিছিলাম, যেভাবে আছে ঠিক ফাইলের নামটা ওইভাবেই দিতে হবে। দিয়ে এই ফাইলটাকে পাস করতে হবে কোথায়, আপনারা জানেন অবশ্যই, nginx সার্ভারের মানে রুট ডিরেক্টরি কিন্তু বার www.html না। nginx সার্ভারের রুট ডিরেক্টরি হলো usr share nginx html, মানে ওটা কিন্তু এইরকম না, বার www.html এরকম না, ওটারটা ডিফারেন্ট। কিরকম? usr share nginx html বলে লিখলে কিন্তু যাবে না ও জায়গায়, মানে আপনার কাজ করবে না। এই তো এইটা এই পর্যন্তই, মানে আপনি তো কিছু আর রান করবেন না এটা দিয়ে, তো আমরা জাস্ট ক্রিয়েটিং দা কি এইটা না, index.hr, এটা আমি এখন সেভ করি। এটা কিন্তু ভিএমএ ওপেন করছি, এটা কিন্তু Ctrl+X দিলে হবে না, এটা কি করতে হবে, এসকেপ দিতে হবে। আপনারা সবাই শিখে নিন এবং জানেন, এসকেপ দিতে হবে, দিয়ে WQ দিয়ে কোলন, মানে কোলন না, এক্সক্লেমেশন সাইন দিয়ে বের, দিস ইজ সেভ। ক্যাট দেন, ক্যাট দিয়ে দেখেন ডকার ফাইলটা যেটা করছেন সেটা ঠিক আছে কিনা। হ্যাঁ ঠিক আছে, আমাদের ডকার ফাইলও করা কমপ্লিট, একদম স্মল 2 লাইনের ডকার ফাইল এবং স্মল 1 লাইনের প্রজেক্ট। কি প্রজেক্ট করছি? ডকার ফান্ডামেন্টাল ক্লাস। তাহলে ঠিক ঠিক আছে, এই পর্যন্ত করলাম। তাহলে 2টা জিনিস ডকার প্রজেক্টে করলাম, একটা হলো ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করলাম, আবার এক পেজের, সেটা ডকার ফাইলটা অনেক সময় 15-20 লাইন 50 লাইনের হইতে পারে, অনেক কিছু থাকে, আবার সংক্ষেপে করে। তো 2 লাইনে আমরা করলাম। এখন এটাকে বিল করবো, বিল না করলে এখন এলএস কমান্ড দিয়ে দেখেন বিল কেন করবেন। ইন্ডেক্স ফাইল index.html হয়েছে আলাদা, এই হচ্ছে আপনার সোর্স কোড। আর ডকার ফাইলের ভিতরে ইনস্ট্রাকশন দেওয়া আছে যে আপনি কোথা থেকে ডকার ইমেজটা নেবেন, nginx ইমেজটা নেবেন, সেইটা বলা আছে। আর বলা আছে কি, আপনি যে ইমেজটা তৈরি করবেন, বিল্ড করবেন, সেখানে সেইটার মধ্যে এই index.html ওইটার ভিতরে যাই ওই লোকেশনে ঢুকে যাবে। কোন লোকেশন সেটা তো ওখানে বলেই দিছিলাম। এই হলো ডকার ফাইল। এবং এখন করবেন বিল। তাহলে বিল করতে হলে দেখেন ডকার বিল, এইটা দিতে হবে। ডকার বিল করার পরে -t দিতে হবে, টিএ দিয়ে আপনার কি করতে হবে, আপনি একটা নাম দেবেন, এটা বলতে পারেন যে ক্লাউড এক্স
হ্যাঁ ক্লাউড এক্স কি এটার নাম দিতে পারেন ওয়েবসাইট, হ্যাঁ আন্ডারস্কোর দিতে পারি, অথবা এক লাইনেই দিয়ে দিই ক্লাউড এক্স ওয়েব V1, মানে একটা ভার্সন 1 দিয়ে দিলাম, ঠিক আছে। আর এইখানে গিয়ে একটা স্পেস দিয়ে এখানে ডট দিতে হবে, কারণ কি আপনি এখন যেখানে আছেন, কোথায় আছেন সেটা তো একটু দেখা লাগতো, নিশ্চয়ই দেখলে ভালো হইবে, না হলে ভুল হয়ে যাবে। পিডব্লিউডি দিয়ে দেখি আমি কি ঠিক এক্স্যাক্টলি ডকার প্রজেক্টেই আছি, হ্যাঁ এই যে ডকার প্রজেক্টই আছে, তাহলে তো কোনো সমস্যা নাই, তাহলে আমি ওইখানেই এটা রান করি। কিভাবে রান করবো আবার চেক করেন, ডকার বিল, এইটা হচ্ছে মেইন কমান্ড, -T, টি মানে ট্যাগ দেবেন, মানে নেইমের সাথে ট্যাগও দেবেন। তাহলে ক্লাউড এক্স ওয়েব হয়েছে আপনার ইমেজের নাম, কোলন V1 হলো ট্যাগ, ভার্সন 1, ওই যে লেটেস্ট ওটাও একটা ট্যাগ, V1 একটা ট্যাগ। তো দেখেন এটা স্পেস দিয়ে ডট দিয়ে দেবেন, ডট দিলে কি হবে আপনার এখানের এইগুলাকে নিয়ে বিল্ড হবে, এই ফোল্ডারের মধ্যে যা আছে। ভুল হলে কিন্তু কাজ করবে না লিনাক্সে, এটা একটা বড় সমস্যা। এখানে কি হয়েছে, সেন্ডিং বিল্ডিং, এই যে এখন দেখা যাচ্ছে যে এটা ফ্রম এনজিনিক্স থেকে ডাউনলোড করতেছে, ডাউনলোড কমপ্লিট হচ্ছে, পুল কমপ্লিট হয়েছে, পুল কমপ্লিট হওয়ার পরে স্ট্যাটাস ডাউনলোডেড নিউয়ার ইমেজ ফর এনজিনিক্স লেটেস্ট নামে, এনজিনিক্স ডাউনলোড হয়েছে বাট ওটা ট্যাগ হয়ে গেছে লেটেস্ট। এবং কপি করছে কি, 2 নম্বর কমান্ড কপি index.html, এখানে কপি করছে, সাকসেসফুলি কপি হয়েছে, সাকসেসফুলি বিল্ড হয়ে গেছে, ট্যাগ হয়ে গেছে, এই ক্লাউডেক্স ওয়েব কোলন ভার্সন 1 ট্যাগ হয়ে গেছে। এটা হচ্ছে ডকার ইমেজেস, এইটা না দিলে ইমেজ কি শো করবে, ডকার আচ্ছা, ইমেজেস না দিলে ডকার তো শো করবে না, ইমেজ গুলো শো করবে না। আমরা যেটা করলাম সেটা হচ্ছে cloudx:v1, এই ইমেজটা আমরা করলাম, এইটার ভিতরেই আমরা এটা রান করব। কোন ইমেজটা সেটা লাগবে, কপি করে নেই, যেহেতু ইমেজটা কপি করে নিয়ে আসি না আমরা, এই যে দেখেন ডকার রান-d, ডকার রান-d দেওয়ার পরে এই যে নেম দিব মাই ওয়েব, এটা দিব, প্রোটোকল দিব 8080, মানে এটা আমি রান করতেছি, কিন্তু আমি যে ইমেজটাকে রান করবো এখন, ইমেজটা রান করে কন্টেইনার, মানে কন্টেইনার হিসেবে রান করবো। তো এটাকে নিয়ে দিলাম এখানে, ইমেজের নামটা ওটা দিয়ে দিলাম, ডকার রান করার চেষ্টা করি, ডকার রান-d-নেম মাই ওয়েব 8081, অর্থাৎ ভিতরে, বাইরে থাকবে 8081 আর ভিতরের কন্টেইনারের পোর্ট থাকবে 80। এখন ডকার কন্টেইনার দেখার উপায় কি, পিএস, এই যে দেখেন ক্লাউডেক্স ওয়েব ভার্সন 1, এই হয়েছে ইমেজ নেই, এইটার নেম হয়েছে, আসল আইডি হয়েছে এইটা, এটা 5 সেকেন্ড আগে রান হয়েছে। তো এখন দেখি ব্রাউজারে, হ্যাঁ ব্রাউজারে সবই ঠিক আছে, শুধু এইখানে এটা কপি করে নিয়ে এখানে যাব, আর এখানে 8081 দেবো। কেন আসতেছে না কে বলতে পারবে, এটা এটা রান রান করতে হবে। হ্যাঁ, রান করো। ফায়ারওয়াল এনাবল করতে হবে 8081। এই ফায়ারওয়াল কে কে বলছেন, তারা দুইজন সঠিক। এই যে দেখেন ফায়ারওয়ালটাকে আমি দিয়ে আসি 8081, এবং সব জায়গা থেকে দেবো, অথবা আমার নিজের কম্পিউটার থেকেও এটাকে দিতে পারি। এনাবেল দেই, এইখানে যাই, রিফ্রেশ দিই, দোস্ত রিফ্রেশ, ডকার ফান্ডামেন্টাল ক্লাস, রিফ্রেশ দেওয়াই লাগে না, এর আগে চলে আসছে। তো ডকার ইমেজ এবং ডকার ফাইল এটা আমাদের হয়ে গেল, ক্রিয়েট কাস্টম ডকার ইমেজ 7 নম্বর হয়ে গেল, ডকার ইমেজ এন্ড লেয়ার এন্ড অপটিমাইজেশন, এইটা আমাদের ডকার ইমেজ লেয়ার, ঠিক আছে। তো ডকার ইমেজ লেয়ারটা মূলত কি, এখানে আপনার ইমেজকে নিয়ে ঘাটাঘাটি করা, ঠিক আছে, যেমন ইমেজের হিস্ট্রি দেখা, ইমেজের ইন্সপেকশন, ইমেজকে ইন্সপেক্ট করা। আবার এমন হতে পারে ইমেজ, মানে ইমেজ তো আর স্টার্ট করা যায় না, বা স্টপ করা যায় না, রান করা যায় না, বা অন্য কিছু করা যায় না, এটা তো সার্ভিস না, এটা একটা ইমেজ। যেমন ভার্চুয়াল মেশিনের ইমেজ আছে ভিএমডিকে ফাইল, আবার এই কম্পিউটার ইমেজ যেটা, এই যে ডকার ইমেজ আছে, ঠিক আছে, মানে ডকারাইজ অ্যাপ্লিকেশন ইমেজ, এগুলোকে আমরা ম্যানেজ করব। এখন এই ম্যানেজটা মূলত ওই যে স্টার্ট ডিলিট আপডেট এগুলো না, এটা হলো হিস্টরি চেক করা। ধরুন ডকার ইমেজেস, এইটা দিয়ে আমি দেখি কতগুলো ইমেজ আছে, এটা দেখলাম, এইটা একটা কিন্তু অবশ্যই এই পার্টের মধ্যে পড়বে, ডকার ইমেজেস, এই যে ডকার ইমেজ লেয়ার এন্ড অপটিমাইজেশন, এটার মধ্যে কিন্তু এই কমান্ডটা একই হিসেবে পড়ে, কারণ আমি ডকার ইমেজগুলো দেখতেছি যে কিভাবে ডকার ইমেজ দেখা যায়। এখন আমি যদি দেখতে চাই যে এই ইমেজটা যেটা ক্লাউডেক্স ওয়েব V1, এই ইমেজটার হিস্টরি দেখবো, তাহলে সেটা কিভাবে দেখা যায়, ডকার, তারপরে হিস্টরি, হ্যাঁ এরপরে এই ইমেজটা দেখে নেই, এটা কপি করে নিতে হবে, এই ইমেজটা নিয়ে, এই যে, এটা তো ইমেজ দেখেন, সমস্ত কপির ইনফরমেশন গুলো আসছে, যে ক্রিয়েটেড কখন হয়েছে, বিএনএসএস এটা আর কি মূলত, হ্যাঁ এটাও ই না, মানে ব্যাস না। তারপরে হ্যাঁ স্টপ সিগন্যাল আউট, স্টেজি কুইট, হ্যাঁ এক্সপোজ আছে, এন্ট্রি পয়েন্ট কি, ডকার এন্ট্রি পয়েন্ট এসে, হ্যাঁ এই বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি, মানে কি কমান্ড দিয়ে, হিস্ট্রি কমান্ড দিয়ে মূলত এই জিনিসগুলো দেখা যাচ্ছে এখানে, ঠিক আছে। তো এইটা একটা বিষয়, আর একটা বিষয় হলো আপনি এটাকে ইন্সপেক্ট কমান্ড দিয়ে আপনি দেখতে পারেন, ডকার ইন্সপেকশন করতে পারেন, ডকার ইন্সপেক্ট, হ্যাঁ এইটা কপি করে দিয়ে দেবেন আপনার, এটা না, মানে আমরা
কোনটা সেটা কপি করে আনতে হবে, ভুলে গেলে হবে না। এই জিনিসটা বারবার লাগবে, এখানেও দিলে হবে না, ওটার মাথায় দিতে হবে, হ্যাঁ একেবারে মাথায় দিতে হবে। এটা এখানেই পরে কেন, কারণটা কি? আর ওদিকে জায়গা নেই। এই এখন ইন্সপেক্ট হয়ে গেল, দেখেন ইন্সপেক্ট হলে কি শো করে? ইন্সপেক্ট হয়ে এটা ওয়াইএমএল জেসন ফাইলের মতন একটা ইনফরমেশন শো করে যে এটা আর্কিটেকচারটা কি AMD64, মানে পুরো আহ, মানে ইমেজের ইনফরমেশন, ডিটেল ইনফরমেশন শো করে। আগে দেখাইছে কি, এটা কিন্তু ইমেজের ইনফরমেশন, এটা হচ্ছে আপনার হিস্টোরি, মানে ওই এনজিএনএক্সটা নিয়ে আপনি কখন কি করছেন সেইটার হিস্টোরি, কাজটা কি করছেন। আর এই ইন্সপেকশনটা হলো ডকার মানে ইমেজের ভিতরে কি কি ইনফরমেশন আছে, ইমেজটার ডিটেল ইনফরমেশন। যেমন আর্কিটেকচার হলো AMD64, ঠিক আছে। তারপরে ডেমন অফ করা আছে, এনক্রিপ্টেড আছে কিনা, ডকার এনক্রিপশন এসএস, ঠিক আছে। এন্ড পয়েন্ট, এন্ট্রি পয়েন্টটা কি এইটা। তারপর এনভায়রনমেন্ট ভেরিয়েবল কি কি আছে, পাথ আছে কি কি, হ্যাঁ এই যে এসবিন বিন, ঠিক আছে, লোকাল বিন, এগুলো আছে, যা যা আছে এখানে দেখা যাচ্ছে। ক্রিয়েটেড হয়েছে কখন, এটা কখন আমরা ক্রিয়েট করছি, এটা আমরাই ম্যানুয়ালি করছি আজকে, ঠিক আছে, এটা কিন্তু ডাউনলোড করি নাই কোথাও থেকে। তারপর এটা ডাইজেস্ট, মিডিয়া সাইজ কত আছে, এই জিনিসগুলো আছে, হ্যাঁ প্যারেন্ট মেথড যা যা আছে এগুলো আপনি দেখে নেবেন, অনেক ইনফরমেশন এখানে আছে, ঠিক আছে। তারপরে আপনার ইমেজ সাইজ আপনার যদি দেখতে চান, এটা ডকার ইমেজের যে সাইজগুলো এখানে দেখা যায়, এই যে দেখেন, হ্যাঁ ইমেজ সাইজ, ডকারের ইমেজের এই যে আইডি, এইটা এটা কিন্তু এই ডকার ইমেজেস কিন্তু এই মানে এই 8 নম্বর টপিক যেটা আমাদের ডকার ইমেজ লেয়ার এন্ড অপটিমাইজেশন, এইটার মধ্যে পার্ট এই ডকার ইমেজ কমান্ডটা। হ্যাঁ এই যে ডকার ইমেজ কমান্ড, এখানে ডকার ইউজেসটা দেখতে পাবেন, কন্টেন্ট সাইজ কি আছে, হ্যাঁ 157 মেগাবাইট আছে, ঠিক আছে। এই জিনিসগুলো ইন ইউজ মানে এইটা হচ্ছে ইন ইউজ, এই যেটা এই এইটা দিয়ে বোঝায় ই নিউজ, এইটা ই নিউজ, ঠিক আছে, এইটা রিমোট ইউজ হচ্ছে, এইটা ই নিউজ। এই আপনি যদি চান যে এটারে আর একটা করবেন, মানে এই যে আমাদের এখানে এলএস ফাইল, এলএস কমান্ড দিয়ে দেখি যে ডকার ফাইল আছে, এই ডকার ফাইলটাকে যদি আপনি অপটিমাইজ করতে চান, ফর এক্সাম্পল এটাকে, এটার মধ্যে কি আছে, ডকার ফাইল, এই ডকার ফাইল ফ্রম nginx কপি ইন্ডেক্স ইউজার, এটা যদি আপনি আপডেট করতে চান, হ্যাঁ আপডেট করে আবার করতে পারবেন, সেটা কিন্তু আপনার করতে পারেন, মানে অপটিমাইজ করতে পারেন। হ্যাঁ ধরেন ফ্রম ইনজেক্স nginx আছে, এটাকে ধরেন nginx থেকে আপনি লেটেস্ট নেবেন বা ডিফারেন্ট কোনো ট্যাগ নেবেন, সেটা কিন্তু এখান থেকে করতে পারেন। কেমনে করবেন সেটা, এই যে ন্যানো দিই, ন্যানো তারপরে ডকার ফাইল, ওই একই ফাইল আসবে। এইটা প্রথমে ফ্রম দিয়ে nginx এ নিলেন, এরপরে আপনি চাইলে অন্য কোথাও থেকেও নিতে পারেন, ধরেন এটা nginx থেকে নিলেন, হ্যাঁ এরপরে যদি আপনি চান যে আফটার কমান্ড দিয়ে, আফটার কমান্ড দেবেন, আফটার আফটার কমান্ড দিয়ে আবার ফ্রম দেবেন, মানে প্রথম nginx থেকে ট্রাই করবেন, সে ওখান থেকে না পেলে ফ্রম আবার আরেক জায়গা থেকে নেবেন। সেটা কি, আপনি যদি nginx থেকে এখানে যেমন ই করি, এই nginx সার্চ করলাম, সার্চ করার পরে একটা আছে ডাইরেক্ট nginx রিপোজিটরিতে, এই এটা হচ্ছে nginx, কিন্তু এমনও আছে যেমন বিটনামিক্স, বিটনামিক চার্টস nginx, বা কেএসএম ওয়েব nginx, বা র্যান্সার এনজিন, ধরেন র্যান্সারটা নেই, এখন র্যান্সারটা ওপেন করি, এইটা ডাউনলোড, এইটা কপি করে নেবেন, এই র্যান্সার দিয়ে দিই আমরা এই জায়গায়, এই RANCER র্যান্সার, এরপরে কি nginx, nginx, তার মানে সে এখান থেকে প্রথমে করবে, ট্রাই করবে, পরে আপনি এখান থেকে ট্রাই করবেন, এটা একেবারে অপটিমাইজেশন, মানে এক জায়গা থেকে না পেলে আরেকটা জায়গা থেকে সে পাবে, মানে এরকম হয় না যে আপনি যে রিপোজিটরি দিয়েছেন বা ডকার হাবের বা পাবলিক সেখানে নাই ওইটা, তাহলে তো না পাইলে তো আর ওটা ডাউনলোড করবে না, আপনি তখন ফেইল হয়ে আসবে। কিন্তু এইটাই মূলত অপটিমাইজেশন, যে একটা না পেলে আরেকটা, আরেকটা না পেলে আরেকটা, এইটাই মূলত এইটা বিষয়টা হচ্ছে। তাহলে আমাদের এই যে জিনিসটা আছে, এটা কন্ট্রোল এক্স দিয়ে এখান থেকে বেরোয় যায়, দিয়ে দিই, এখানে তেমন কোনো কাজ নেই। এরপরে হলো ডকার ভলিউম এবং ডেটা পারসিস্টেন্স, মানে ভলিউম গুলো দেখা। তো আমরা দেখি এখানে একটা ভলিউম তৈরি করতে পারি। ডকার প্রজেক্টের মধ্যে কি কি আছে, দুইটা ফাইল আছে, ডকার ফাইল আছে, index.html ফাইল আছে। আপনি চাইলে এখানে একটা ভলিউম ক্রিয়েট করতে পারেন। সেটা কিভাবে করতে হয়, ডকার ভলিউম ক্রিয়েট ক্রিয়েট অ্যাপ হাইফেন ডাটা, অথবা ক্লাউড এক্স ডাটা, অ্যাপ ডাটা আইডি, অ্যাপ ডাটা, মানে এটা ভলিউম। তাহলে আমাদের একটা অ্যাপ ডাটা নামে একটা ভলিউম কি, ভলিউম কি মানে এটা লজিক্যালি এই মাউন্ট করার জন্য পাথ, মানে অ্যাপ ডাটা ভলিউম। এখন আপনার এই কম্পিউটারে বা এই সার্ভারের মধ্যে যদি আরো কোনো ভলিউম থাকে, তাহলে সেটা চেক করবেন কিভাবে, এলএস কমান্ড দিতে হবে, ডকার ভলিউম এলএস। দেখেন এটা কিন্তু লোকালি আছে, ড্রাইভার কি এটা লোকাল, এবং ভলিউম ডাটার নাম হলো, ভলিউম নেম হলো অ্যাপ ডেটা, ঠিক আছে। তো এই ভলিউমগুলো কেন ক্রিয়েট করি, কারণ এখানে আমরা বিভিন্ন সময় বিভিন্ন কিছু রাখার জন্য, আমরা ম্যানুয়ালি রাখার জন্য এগুলো করি, মানে আমরা যখন ইটিসি ফোল্ডারে যাই বা রুটের যে কতগুলো ডিরেক্টরি আছে, অনেকগুলো ডিরেক্টরি রুটে গেলে দেখা যায়, কারণ আমরা যদি এখানে রুটেই যাই cd/root, এখানে অনেকগুলো ফাইল ফোল্ডার দেখতে পাচ্ছ, ডিরেক্টরি দেখতে পাচ্ছ। তো আমরা কি করলাম, আমরা ওইখানে সিডি, আবার হোমে যাই,
উবুন্টুতে যাই, ডকার প্রজেক্টে যাই, তো এখানে গিয়ে কিন্তু আমরা ভলিউমটা কিন্তু দেখতে পাচ্ছি না। তো ভলিউমটা দেখার ই হলো ডকার ভলিউম এলএস। এই যে অ্যাপ ডাটা, লোকালি অ্যাপ ডাটার ভিতরে এটা আছে, মানে অ্যাপ ডাটা নামের ভলিউম এখন ক্রিয়েট করলাম। এখন আপনি যদি একটা ইমেজকে রান করেন, কন্টেন্ট হিসেবে রান করেন, এবং এই ভলিউম ডেটা এই অ্যাপ ডেটার মধ্যে সেটাকে আপনি যদি করেন, মানে ডাটা রাখেন, তাহলে কিন্তু শো করবে। সেটা আমি একটু দেখেন। তাহলে ডকার, আমরা যদি একটু ডকার পিএস করে কি আছে সেটা একটু দেখে নিই। ডকার পিএস আমাদের ক্লাউড এক্স ওয়েবটা আছে না, এইটা আছে। তাহলে আমাদের কি করতে হবে, এই নাম্বার দিয়ে রান করবে। তাহলে রান করতে হলে কি ডকার, হ্যাঁ, রান, ডকার রান হাইফেন ডি দিতে হবে, মানে ডি মানে ডেমন। ঠিক আছে, ওইভাবে দেওয়ার পরে এরপরে হাইফেন ভি, ভলিউম কি ইউজ করবো, ভলিউম ইউজ করবো এইটা, এই ভলিউম ইউজ করবো অ্যাপ ডাটা, অ্যাপ ডাটা ভলিউম ইউজ করবো, অ্যাপ হাইফেন ডেটা, তারপর ডেটা নামে একটা ফোল্ডার দিব। ঠিক আছে, এরপরে এই এইটা এখানে আগে কোনটা ছিল, আগে এইটা কই, ওকে, এই যে এইটা, আমরা একটা কন্টেইনার রান করতেছি, একটা কন্টেইনার রান হবে। এই কন্টেইনারটা যে রান হইলো, এইটা ডেটাটা হয়েছে এই অ্যাপ ডেটার মধ্যে। আমরা ম্যানুয়ালি কিন্তু ডেটাটা, মানে এই এটাকে ভলিউমটাকে ডিফাইন করে দিলাম ম্যানুয়ালি, আন্দাজে কোনো জায়গায় মানে যায় না, এটা একেবারে ম্যানুয়ালি যে ডেটাটা সেটা এখানে শো করতেছে। এখন যদি আপনি চান যে ভলিউমটা চেক করবেন, যে আপনি ভলিউমটার ভিতরে যে এটা রান, এটা তো রানও করতেছে এখন, হ্যাঁ, এটা ডকার কন্টেইনারটা রান করতে ইউসি কি ডকার পিএস। ঠিক আছে, একটা এখন রান করতেছে এই মাত্র 30 সেকেন্ডস অ্যাগো, এইটা রান করতেছে, এবং এইটারটাও কিন্তু ওইরকমই শো করবে এখন। এই যে ডকার ফান্ডামেন্টাল ক্লাস, এইটাই শো করতেছে। ঠিক আছে, তো এটার ইয়েটা চেক করবো কিভাবে, ডকার ভলিউম ইন্সপেক্ট অ্যাপ হাইফেন ডেটা, ভুল হয়েছে বানান, ডি এ টি এ হবে। হ্যাঁ। অর্থাৎ আমি যে ভলিউম ডেটাটা করলাম, যে ক্রিয়েট করছি কখন, এই টাইমে, ড্রাইভার হচ্ছে লোকাল, লেভেল হচ্ছে নাল, মাউন্ট পয়েন্ট বললাম যে এটা হচ্ছে লজিক্যালি মাউন্ট পয়েন্ট, ভলিউম কাউন্টার লজিক্যালি মাউন্ট পয়েন্ট, নেম হচ্ছে অ্যাপ ডেটা, অপশন হচ্ছে নাল, এসকিউএল লেভেল। অর্থাৎ আপনার এই যে অ্যাপ ডাটা হাইফেন আন্ডারস্কোর ডেটা, এইটা আমরা এখানে মেনশন করছি, ডকার ভলিউম এলএস। হ্যাঁ, নতুন করে আবার ভলিউম তৈরি হয়েছে। হ্যাঁ, এই যে ক্রিয়েটেড অ্যাট এত লেভেল কম ডকার ডট ভলিউম ডট অ্যানিমাস, মাউন্ট পয়েন্ট হয়েছে ভার লাইভ এইটা, এবং নেম হয়েছে এইটা, এগুলো হলো ভলিউম দেখার জন্য। হ্যাঁ, ডকার ভলিউমটা দেখলাম, ডেটাবেস এই ডকার নেটওয়ার্ক। ঠিক আছে, এইটা আমরা করবো। তো আমাদের এখানে ডকার নেটওয়ার্কের আছে কয়টা, মানে সেটা আমরা দেখতে পারি। ডকারের জন্য নেটওয়ার্ক করা যায়, আমি যে ডকারের ইমেজ তৈরি করলাম, কন্টেইনার তৈরি করলাম, এখন এই কম্পিউটারের মধ্যেও আবার নেটওয়ার্ক তৈরি করা যায়। যেমন আমরা ভিএলএসএম দিয়ে বা সাবনেটিং দিয়ে অনেকগুলো ওই মানে করি না, ভার্চুয়াল নেটওয়ার্ক করি, কিন্তু এইটার মধ্যেও কিছু নেটওয়ার্ক তৈরি করা যায় কম্পিউটারের মধ্যে, এই ডকার রান টাইম এনভায়রনমেন্টের মধ্যে। তো যেগুলো অলরেডি করা আছে সেগুলো হলো ব্রিজ, যেমন ব্রিজ একটা নেটওয়ার্ক। আমরা দেখলাম যে এই একটা ব্রিজ নামে একটা অলরেডি আছে, এইটা ড্রাইভার হয়েছে ব্রিজ, স্কোপ হয়েছে লোকাল, আর হোস্ট আছে একটা, হোস্ট আছে নান আছে, তিনটে ধরেন এখানে আছে। আপনি চাইলে একটা নতুন করে নেটওয়ার্ক তৈরি করতে পারেন, এবং ওই নেটওয়ার্কের মধ্যে আপনার ডক কন্টেইনার আপনি রান করবেন, সেটা আপনি পাবেন। তখন কি করতে হবে, কন্টেইনার রান করার সময় নেটওয়ার্কটা উল্লেখ করে দিতে হবে। কত সহজ। কিন্তু এখন আমাদের যে কন্টেইনার তৈরি করলাম, এগুলো এই তিনটের মধ্যে মনে করেন এটা হোস্টে আসে। ঠিক আছে, ব্রিজেই থাকে, কারণ ব্রিজে থাকে এই কারণে যে বাইরের নেটওয়ার্ক এবং ইন্টারনাল ভিতরের যে বিষয়টা, এইটা ব্রিজ নেটওয়ার্ক, একটার সাথে একটা ব্রিজ, যার কারণে আমরা ইন্টারনেট পাচ্ছি। কিন্তু আপনি যদি চান, ইফ ইউ ওয়ান্ট টু ক্রিয়েট এ নিউ নেটওয়ার্ক, সেটা করতে হলে ডকার, ডকার নেটওয়ার্ক ক্রিয়েট। তাহলে এখানে বললাম যে মাই নেটওয়ার্ক, ধরেন মাই নেটওয়ার্ক নামে একটা নেটওয়ার্ক, মাই নেটওয়ার্ক নামে নেটওয়ার্ক। এখন আমি ডকার নেটওয়ার্ক এলএস এই কমান্ড দিয়ে আমি দেখবো যে আমি একটা নেটওয়ার্ক করলাম, এটা এটা ভেরি ইজি, এই নেটওয়ার্কেও আমি ঢুকতে পারবো। এই নেটওয়ার্কেও আমি কন্টেইনার ইনস্টল করে, মানে কন্টেইনার রান করে, তাহলে সেটাও বাইরে থেকে অ্যাক্সেস করা যাবে, ব্রিজের মধ্যে যেহেতু আছে। নেটওয়ার্ক টাইপটা হয়েছে ব্রিজ, কিন্তু এটা সেপারেট, মানে প্রত্যেকটা নেটওয়ার্ক থেকে আরেকটা নেটওয়ার্কের কিন্তু মানে ডিফারেন্স আছে, মানে পাবে না। হ্যাঁ, এরকম। তো এইটা যে সেপারেট একটা নেটওয়ার্ক, এই নেটওয়ার্কে চাইলে কিন্তু আপনি একটা কন্টেইনার রান করতে পারেন। তো আমাদের যে কন্টেইনার, হ্যাঁ, এখন দেখি কতগুলো কন্টেইনার আছে, কন্টেইনারগুলোকে একটু স্টপ করে দিই বা রিমুভ করে নিতে পারি। ঠিক আছে, ডকার পিএস কমান্ড দিয়ে দেখেন অনেক কন্টেইনার। তো আমরা কি করি, একটা একটা করে কন্টেইনার রিমুভ করি, তাহলে ফাঁকা হয়ে যাবে। ডকার আর এম, এইটা প্রথমে এটাকে করি, রিমুভ করি। এই রিমুভ হচ্ছে না কেন, এটাকে স্টপ করা লাগবে। স্টপ করতে হলে কি কমান্ড, এই দুইটা জিনিস কমান্ড করতে, স্টপ। এখন আমরা আগেরটা রান করি, এই যে এটা রান হয়। এখন আমি ডকার পিএস দেই, একটা কমছে। ঠিক আছে, এখন আমি এইটা করবো। এইটা করতে হলে ডকার, এটা কি রান আছে, হ্যাঁ রান আছে, ডকার স্টপ
এই 80 লাস্টে কিন্তু 80 খেয়াল করেন, এটা হয়েছে। এখন আমি এটা কি করব, আরএম করবো, আরএম মানে রিমুভ, রিমুভ। ঠিক আছে, এখন আবার ডকার পিএসডি কমান্ড দেখি যে ওইটা আছে কিনা। হ্যাঁ, নাই, ওটাও শেষ হয়ে গেছে। তাহলে এখন আমাদের কি করতে হবে, ডকার পিএস আর কি কি আছে, এইটাও দেখি। আমি ক্লাউড এক্স এই নামেই আমি করবো তো, সুতরাং এই কয়টা আমি ডিলিট করি, যে কয়টা আমি ডকার একই কিন্তু আসছে। ডকার যতগুলোই আমি ক্লাউড এক্স ওয়েব রান করছি সবগুলোতেই কিন্তু ওই একই জিনিস পাবেন। এই জায়গায় কি পাবেন, এটাও পাইছেন যা, ওটাও তা, তাই একই পাবেন। এই জন্য লোড ব্যালেন্সিং এর জন্য এটা সুবিধা, মানে একই জিনিস সবটাই। তো দেখেন এটার ভিতরে আমি ডকার স্টপ আমি এইটা দিয়ে দিলাম। আমি দেখাবো সেটা, হ্যাঁ, আমি দুইটাই আমি বানাবো একটা দিয়ে, তারপর আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, এই এটা দিয়ে এটাকে স্টপ করলাম, স্টপ করার পর এটাকে আরএম করলাম, আরএম মানে রিমুভ। হ্যাঁ, কন্টেইনার কিন্তু রিমুভ করতেছি। এখন দেখেন এটা নাই, ডকার পিএস, হ্যাঁ, পিএস কমান্ড দিয়ে এটা দেখেন ওটা নাই। তাহলে আমাদের ক্লাউড এক্স ওয়েব নামে কোনো কন্টেইনার আর নাই। ঠিক আছে, আমি যদি এখন এগুলো দিই, এখন আমি ক্লিয়ার করি। ক্লিয়ার করে আমাদের উদ্দেশ্যটা কি, আমাদের উদ্দেশ্য হচ্ছে ডকার নেটওয়ার্ক এলএস, ভুল হয়েছে বানান, এই জন্য এটা আসছে। এই যে ডকার নেটওয়ার্ক, বানান ভুল হয়েছে কোথাও, নট, এই যে আছে এটার ভিতরে মাই নেটওয়ার্কের ভিতরে আমি একটা কন্টেইনার রান করবো। কন্টেইনার রান করতে হলে আমার কি লাগবে, আমার ইমেজ লাগবে, ডকার ইমেজ। কোনটা নেব, ইমেজ এইটা নেব। এটা কপি করে নিই, কপি করে নিলে পেস্ট হয়ে গেছে। তাহলে এখন আমি লিখি রান কমান্ড, মানে ইমেজকে কন্টেইনার হিসেবে রান করার কমান্ড ডকার, হ্যাঁ, রান হাইফেন ডি, ডি দেওয়ার পরে নেম দিতে হবে। এখন নেম আপনি কি দেবেন, নেম দিয়ে, নেম দিতে পারেন অথবা নাও দিতে পারেন, কিন্তু নেম, নেম দিই যে মাই, মাই ওয়েব, যেহেতু ওইটা মাই নেটওয়ার্ক, এটা মাই ওয়েব, নেম দিয়ে মাই ওয়েব দিয়ে দিলাম। আর একটা নেম দিতে হবে, নেটওয়ার্ক। নেটওয়ার্কটা কি দেবো, মাই হাইফেন নেটওয়ার্ক। দেখেন মাই নেটওয়ার্কটা আসলো কোথা থেকে, এই হচ্ছে মাই নেটওয়ার্ক। আর মাই ওয়েব কি, আপনি কন্টেইনারটার নাম মাই ওয়েব দিতে যাইতেছেন। আর এই নেটওয়ার্ক মানে কি, এই নেটওয়ার্ক মানে অলরেডি একটা নেটওয়ার্ক তৈরি করছেন। ডকার রান ডি এগুলো তো বুঝতেই পারছেন, এগুলো আগেই বোঝা আছে। এখন আপনার ক্লাউড এক্স ওয়েব এইটা কি, এটা ইমেজ, এটা তো লাগবে, এটা ছাড়া তো আপনি কন্টেইনার পাইবেন কি, রান করবেন কিভাবে। দেখেন কন্টেইনার রান হয়েছে, ডকার পিএস। এখন দেখেন ক্লাউড এক্স ওয়েব ভার্সন 1, এটা কিন্তু কন্টেইনার রান হয়ে গেছে। এখন দেখেন ওয়েবসাইটে যাই, ওয়েবসাইটে যাইয়া এটার, এখন আমি যদি এটাকে ইন্সপেক্ট করি, ডকার নেটওয়ার্ক ইন্সপেক্ট, তারপরে অ্যাপ মাই নেটওয়ার্ক, নাকি মাই নেটওয়ার্ক কি তো বোধহয়, এই এই দেখেন এখানে আইপি অ্যাড্রেস কিসে কি আছে এইটা। আর পোর্ট ফরওয়ার্ডিং এর অপশনটা কই, এনেবল আইপি ফোর, এটাও ঠিক আছে। স্কোপ ব্রিজ, এটা ব্রিজ মোডে আছে, ব্রিজ মোডে আছে। আচ্ছা, আমরা ওই পোর্ট ফরওয়ার্ডিং এ ওইটা দিয়ে আসো। পোর্ট ফরওয়ার্ডিং এ ওইটা দিলে কি করতে হবে, ডকার আবার রিমুভ করা লাগবে, ডকার পিএস, ডকার স্টপ, হ্যাঁ, ওইটা দিয়ে আসি, ওইটা একবার দিয়ে আসলে ওইটা কাজ করবে। এই, হ্যাঁ, ডকার আরএম, ঠিক আছে। হ্যাঁ, এখন আগের কমান্ডটা একদম উপরে যায়। এই ডকার রান হাইফেন ডি মাইনাস নেম মাই ওয়েব নেটওয়ার্ক হয়েছে মাই নেটওয়ার্ক, এইখানে দিতে হইবে হাইফেন পি, পোর্ট দিয়া 8080 নাকি 8081 দিই, তারপরে কোলন দিয়ে 80, যেহেতু 8081 আগে একটা আমাদের আছে 8080, ঠিক আছে, এই জন্য এইটা আমি দিই। এইবার হয়েছে, এইবার আমি যদি দিই ডকার পিএস, তাহলে 8080 থেকে 80-তে ফরওয়ার্ডিং হয়ে গেছে। এখন আমি এইখানে কিছুই করবো না, এখানে আমরা 8081 দেবো। এই এই ডকার ফান্ডামেন্টাল ক্লাস চলে আসছে। ঠিক আছে, যেহেতু আমাদের ওই ইমেজটাই নিয়েছি, ক্লাউড এক্স ওয়েব, আমরা যেটা ম্যানুয়াল একটা ইমেজ তৈরি করছিলাম, হ্যাঁ, এবং সেখানে কিন্তু ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইল দিয়ে একটা করছিলাম, মানে সোর্স কোড বানাইছিলাম, সেটা কই এলএস, এই যে ক্যাট ইন্ডেক্স ডট এইচটিএমএল, এই ডকার ফান্ডামেন্টাল ক্লাস, এইটা দিয়েই আমরা বিল্ড করছি। আমি খালি খালি রিমুভই করতে পছন্দ করি, হ্যাঁ, স্ক্রিন। তো দেখেন নেটওয়ার্কিং এর মধ্যে ওইটা করলাম, ডকার নেটওয়ার্ক এলএস। এখন এখানে এই যে মাই নেটওয়ার্কের মধ্যে ওইটা চলে আসছে, নতুন কন্টেইনারটা আলাদা নেটওয়ার্কের মধ্যে, এটা আমরা দেখলাম। এরপরে ডকার এনভায়রনমেন্ট ভেরিয়েবল এন্ড কনফিগারেশন ম্যানেজমেন্ট, সেইটা আমরা একটু দেখি। ধরেন এটা এনভায়রনমেন্ট ভেরিয়েবলটা কি, এনভায়রনমেন্ট ভেরিয়েবলটা সাধারণত ইসে কাজ করে, যেমন প্রোগ্রামিং এর জন্য এটা কাজ করে, এবং এটা ভেরিয়েবল কোনো কিছু রাখা যায় ভেরিয়েবলের মধ্যে, এনভায়রনমেন্ট ভেরিয়েবলের মধ্যে, এবং সেটা পরবর্তীতে ইউজ করা হয়। ঠিক আছে, তো আমরা কি করব, আমরা একটা কন্টেইনার রান করি, যেমন আমরা মাইস্কুলের একটা কন্টেইনার আমরা করছিলাম, ইমেজ রান করছিলাম, সেই ইমেজটা দেখি একটু ক্লিয়ার করি। ডকার ইমেজেস মাইসিকুয়েল নামে এখানে একটা, এই যে মাইসিকুয়েল লেটেস্ট নামে একটা ইমেজ আমরা ডাউনলোড করছিলাম। এখন এই ইমেজটাকে আমরা এখন রান করব। তো রান করতে হলে
কি করতে হবে, ডকার রান দিতে হবে, হাইফেন ডি দিতে হবে, এটা সবসময় করতে হবে, রান হাইফেন ডি দিতে হবে। এরপরে নাম দিতে হবে কি, নেম দিতে হবে, ডাটাবেস নাম দেবেন, ধরুন ডাটাবেস মাইসিকিউএল ডাটাবেস বা ডাটাবেস যে কোনো কিছুই দিতে পারেন। তারপরে আপনার মাইসিকিউএল ধরেন রুট দিয়ে, মাইসিকিউএল রুট কি হবে, মাইসিকিউএল রুট পাসওয়ার্ড কি হবে সেইটা দিতে হবে। আপনি এখন বলে দিতে পারবেন, এখানেই আপনি বলে দিতে পারবেন যে মাইসিকিউএল এর রুট পাসওয়ার্ড কি হবে। হ্যাঁ, ধরুন বলে দিলেন পাসওয়ার্ড 1 2 3। এরপরে আপনার এই মানে আপনি রান করতেছেন, কিন্তু আপনি পাসওয়ার্ড আপনি নিজে ম্যানুয়ালি এখানে দিয়ে এটাকে রান করতেছেন। এই হয়েছে কমান্ডটা। দেখেন কি করতেছেন আপনি, মাইসিকিউএল এর রুট পাসওয়ার্ড দিয়ে, রুট মাইসিকিউএল এর ইউজার নেম কি রুট, তাহলে পাসওয়ার্ড ও রুট দিয়ে আপনি ধরেন ইনস্টল করতেছেন। এই যে বিষয়টা, তাহলে কারণ কি, ডকার আপনি একটা ইমেজ দিয়ে একটা কন্টেইনার রান করতেছেন, ডকার রান হাইফেন ডি অ্যাজ ইউজুয়াল পড়বে ফর ডেমো, এরপরে হাইফেন হাইফেন নেম, নাম দেবেন কি ডাটাবেস, এবং হাইফেন ই দেবেন কেন, মাইসিকিউএল এতটুকু জিনিস তো ভুল থাকতে পারবে না। এইটা হয়েছে এনভায়রনমেন্ট ভেরিয়েবল, এই হয়েছে এনভায়রনমেন্ট ভেরিয়েবলের কাজ। অর্থাৎ আপনি এমন একটা ভেরিয়েবল ইউজ করতেছেন এনভায়রনমেন্ট ভেরিয়েবল, যেটা এই যখন কন্টেইনার কাজ করবে তখন এই এনভায়রনমেন্ট ভেরিয়েবলটা ওই ইমেজে আছে, এটা ধরে কাজ করবে মাইসিকিউএল এই এনভায়রনমেন্ট ভেরিয়েবলটা ওইটার মধ্যে আছে, এবং আপনি কি করতেছেন ওটাকে মডিফাই করতেছেন। মাইসিকিউএল আন্ডারস্কোর রুট আন্ডারস্কোর পাসওয়ার্ড সমান সমান পাসওয়ার্ড 1 2 3, তারপরে আপনার মেইন যে ইমেজটা দিয়ে আপনি মাইসিকিউএল ডাটাবেস তৈরি করবেন, এখন সেইটা এখন আমি এন্টার দিয়ে হয়ে গেছে। এখন আপনি কিভাবে এটাকে বুঝবেন, চেক করবেন কিভাবে, আপনার তো এটা ওয়েব সার্ভার না, এটা তো মাইসিকিউএল ডাটাবেস সার্ভার। এটা তো ব্রাউজার দিয়ে আপনি চেক করবেন এমন না, এই যে ব্রাউজার দিয়ে চেক করবেন, এটা তো ডাটাবেস সার্ভার, এটা তো পোর্ট এইচটিটিপি পোর্টে রান করে না। ঠিক আছে, তাহলে এটা কি করতে হবে, ইন্সপেক্ট করি। আপনি ইন্সপেক্ট করলে সব ইনফরমেশন গুলো জানা যায়, ডকার ইন্সপেক্ট, এরপরে আমি কি দেবো, এইটাও দিতে পারি, এটা আইডি, আর হ্যাঁ কন্টেইনারের ইমেজটাও দিতে পারি, আইডি দিয়েও দিতে পারি। আইডি দিয়ে দিলে কি হয়, তাহলে হবে একই কথাই আসবে। তাহলে দেখেন এখানে অনেক বড়, এটা অনেক বড় এই যে আইডি ক্রিয়েটেড পাথ স্টেট রানিং যা যা আছে, এই জায়গাটাই একটা এনভায়রনমেন্ট ফাইল ক্রিয়েট করবো। এনভায়রনমেন্ট ফাইল ক্রিয়েট করতে হলে সুডো সুডো দেওয়ার দরকার নেই, ন্যানো ডট ইএনভি। হ্যাঁ, এখানে একটা এনভায়রনমেন্ট ফাইল ক্রিয়েট করবো। তো এনভায়রনমেন্ট ফাইলের ভিতরে বলে দেবো যে ডিবি আন্ডারস্কোর নেম, ডিবি নেম আমরা যেমন এই পাইথন পাইথন প্রোগ্রামিং, পাইথনে অথবা যে কোনো মানে পিএসপি হইতে পারে, লারাভেলে, এই সমস্ত জায়গায় ডট ইএনবি একটা থাকে, ওটার ভিতরে কিন্তু ডাটাবেজের ক্রেডেনশিয়াল বলা থাকে কানেক্ট করার জন্য। তো ওইরকমই আমরা এখানে ডিবি আন্ডারস্কোর নেম দিয়ে আমরা ধরেন মনে বলে দিচ্ছি যে মাই ডিবি, এইটা বলে দিলাম। তারপরে ডিবি ইউজার নেম বলে দিতে হবে, ডিবি ক্যাপিটাল লেটার দিয়ে, অবশ্যই ডিবি ইউজার বলে দিতে হবে। এটা কি দেবো, অ্যাডমিন দিয়ে দিন, হ্যাঁ মাই ডিবি হয়েছে, ডিবি ইউজার দিয়ে দিলাম, আর ডিবি আন্ডারস্কোর পাসওয়ার্ড দিয়ে দেবো কি 1 2 3 4 5 দিয়ে দিলাম। ঠিক আছে, এখন এক্সিট দিয়ে দিলাম। এইভাবে আপনার এনভায়রনমেন্ট ফাইল তৈরি করতে হয়। ঠিক আছে, কম্পোজ বেসিকটা একটু দেখাই না কিভাবে ডকার কম্পোজ ইএমএল ফাইল তৈরি করতে হয়, সেইটা একটা ইএমএল ফাইল তৈরি করি, দেখেন কিভাবে করতে হয়। কি করবো আমরা, একটা ডকার কম্পোজ ইএমএল ফাইল তৈরি করবো, নাম কি দেবো, ডকার কম্পোজ ডট ওয়াইএমএল। কুবারনেটিসে ডকার নাই, কুবারনেটিসে আছে কন্টেইনার ডি, এটা আমি অনেকবার বলছি। কিন্তু কুবারনেটিসে আছে ডেপ্লয়মেন্ট ফাইল। ঠিক আছে, সেই ডেপ্লয়মেন্ট ফাইলটাকে করতে হয়, হ্যাঁ রান করতে হয় ইএমএল ফাইলটাকে। আর একটা আছে কি সার্ভিস ডট ইএমএল ফাইল, দুইটা আছে। এই দুইটা, একটা হলো সার্ভিসের জন্য, একটা হচ্ছে ডেপ্লয়মেন্টের জন্য, পড ডেপ্লয়মেন্টের জন্য। ঠিক আছে, ইনস্ট্যান্স কয়টা হবে, পডের ইনস্ট্যান্স পড কতগুলো হবে, এই সমস্ত জিনিস সেই ডেপ্লয়মেন্টে বলা থাকে। আর সার্ভিসের মধ্যে থাকে সার্ভিস রিলেটেড জিনিস। তো এই একই জিনিস আপনি যেহেতু এখন কুবারনেটিস শিখতেছেন না, আপনি শিখতেছেন ডকার, তাহলে এখন এই কম্পোজের মধ্যে এটা পাবেন। ন্যানো লিখবেন কি, ন্যানো ডকার হাইফেন কম্পোজ ডট ওয়াই এমএল, ডকার হাইফেন কম্পোজ ডট ওয়াইএমএল, এইটা দেওয়ার পরে এইটা ওপেন হবে। এখন আপনি এই যে এইখানে যেমন দেখছেন এই সার্ভিস, এই জিনিসগুলো বলতে হবে। এখানে ওয়েব নামে একটা ইমেজ আছে, ডাটাবেস দুইটা, কিন্তু এখানে কিন্তু দুইটা ইমেজ রান করতেছে, দুইটা সার্ভিস দেখতেছেন। ভলিউম দিতেছে কি ডাটা, তো ভলিউমটা ডিফাইন করে দিতেছে এই জায়গায়। এই যে ডাটাবেস, একটা ডাটাবেস নামে একটা সার্ভিস তৈরি হবে, ডাটাবেস নামে একটা সার্ভিস তৈরি হবে, সেই সার্ভিসের মধ্যে ইমেজ কি PostgreSQL 15 ভার্সন, এইটা হচ্ছে ইমেজ। আমরা এতক্ষণ ডকার ইমেজ, ডকার রান, তারপর ইমেজ শেষে দিয়ে এই যে ডকার রান কোন জায়গায় আমরা এখানে দেখি, আমরা কন্ট্রোল এক্স ডকার রান হাইফেন ডি, এবং অনেক কিছু এখানে দেওয়ার পরে শেষে আইসা ইমেজের নাম দিছি। ঠিক না, এগুলো না, এখন আর এগুলো দিয়ে না, এখন আপনি এই একেবারে কম্পোজ দিয়ে এটা করবেন।
ডিফারেন্ট ওয়েতে একই জিনিস অন্য ওয়েতে করবেন, তাহলে সেইটা হয়েছে এইটা। এই যে ইমেজ PostgreSQL 15 ইনস্টল হবে, ভলিউম দেবেন কি এই ভলিউমের সাথে কানেক্ট হবে। বার লাইভ PostgreSQL এর ডাটা, যত PostgreSQL এর যত ইনস্টলেশন ফাইল সব এই PostgreSQL এর মধ্যে যাই হবে, সেই জন্য ভলিউমটা বলে দেয়া আছে। আর ডাটাবেস যেটা, DB আন্ডারস্কোর এটা এখানে মেনশন করা, ঠিক আছে। এবং ওয়েব সার্ভিস কি হবে, একটা সার্ভিস ওয়েব সার্ভিস। কেন ওয়েব সার্ভিস? কারণ ওয়েব সার্ভার, এটার ইমেজ হচ্ছে নোড জেএস, কিন্তু এক ধরনের ওয়েব সার্ভার। আপনারা জানেন কিনা সবাই, নোড.js লোকালি রান করে 3000 পোর্টে, এটা জানেন তো? তো ওয়েব ওয়েব এই যে 3000 পোর্টে, এটাও আমি দেখাই। হ্যাঁ, নোড ওয়েব পোর্ট, আমি যদি ভুল না করি এটা 3000 পোর্ট। ওইটাই বললাম, নোড একটা ডেভেলপমেন্টের জন্য একটা ওয়েব সার্ভার আছে, নোড.js ওয়েব সার্ভার ইজ 3000 পোর্ট। ওইটাই বললাম, ওইটাই এখানে বলছে যে ওয়েব সার্ভার মানে ওয়েব। হ্যাঁ, ইমেজ নোড:18 মানে 18 ভার্সন, আর পোর্ট হয়েছে 3000 দুই সাইডে 3000, অর্থাৎ কন্টেইনারেও 3000 আর আমাদের বাইরের ব্রাউজারেও 3000। 3000। এখন আমি যেটা করতেছি ওইটাই দেখা এনাফ, আর করা লাগে না। তারপরেও আমি এখানে যদি করি তাহলে কিভাবে লিখতে হয় সেটা দেখ। এখানে সার্ভিস দেবেন, এই সার্ভিস, এই যে সার্ভিস। হ্যাঁ, সার্ভিস দেওয়ার পরে এই, ঠিক আছে, সার্ভিস দেওয়ার পরে আপনার একদম হুবহু ওইরকম করা লাগবে। একটা ট্যাব দিতে হবে দিতে, এই ট্যাব দেওয়ার পরে এখানে দিতে হবে ওয়েব, ঠিক আছে। ওয়েব দেওয়ার পরে একদম নিচে না, এখানে আনবেন, তারপর আরেকটা ট্যাব দেবেন, আরেকটা ট্যাব দিয়ে ওই যে এই জিনিসটাই লিখবেন, এই যে ইমেজ, ধরেন এখানে ইমেজ দেবেন, এই যে ইমেজ, ইমেজ দিয়ে NGINX, ঠিক আছে। এইবারে পোর্ট কি দেবেন, এই যে পোর্ট, ওটা কি এক লাইনে আসছে? এক লাইনে যদি না থাকে তাহলে হ্যাঁ, পোর্টস দিয়ে এখানে বলে দেবেন, এই স্পেস দেবেন, এইটার স্পেস দেবেন, এখানে হাইফেন দেবেন, তারপরে 8080, তারপরে আবার দেবেন কি কোলন দিয়ে 808, শুধু 8, তারপরে দেবেন এই। আমার তাহলে একটা কিন্তু সার্ভিস ডিফাইন করা শেষ। এই যে কম্পোজ করতেছি মানে আমি আমি কন্টেইনার আমি রান করবো, এই জন্য দুইটা কন্টেইনার একসাথে রান করবো, এই জন্য আমি লিখতেছি। একটা ওয়েবের জন্য একটা লিখলাম ইমেজ NGINX, ইমেজ NGINX নেবে কোথা থেকে? NGINX নেবে ডকার হাব থেকে নেবে, কারণ এটা ফ্রি, মানে পাবলিক, ওইখান থেকে নেবে, ঠিক আছে। এখন ডেটাবেজের জন্য একটা নিই, তা ডেটাবেজের জন্য যদি নিই তাহলে ওয়েবের ওই একই জিনিস, এইখানে যে জিনিসটা মূলত আমি একটু ডিফারেন্ট ওয়েতে লিখতেছি, ডাটাবেস। এই ডাটাবেস দিয়ে আমি ডাটাবেস সার্ভিসের নাম লিখলাম। এখন ট্যাব দেবো, দুইবার ট্যাব দেবো, তারপর ইমেজ দেবো, এখানেও আবার ইমেজ দিতে হবে। ইমেজ দেবো কি MySQL, ঠিক আছে। MySQL ইন্টারনেট থেকে ডাউনলোড করবে, যেটা নেই অসুবিধা নেই, আমাদেরটা আমরা দিতে পারি, ঠিক আছে। তো এখানে ইমেজের পরে এনভায়রনমেন্ট দেওয়ার পরে আপনি নিচে দেবেন, যেহেতু এনভায়রনমেন্টে কয়েক লাইন লেখা লাগতে পারে, এই যে MySQL আন্ডারস্কোর, তো যে জিনিসটা ওইখানে লিখছিলাম, রুট পাসওয়ার্ড বলুন, আপনার পাসওয়ার্ড হচ্ছে PASSWORD পাসওয়ার্ড 123, তাহলে এই আমাদের এইটা লিখলাম। আমরা রান করে দেখবো যে আপনার দুইটা সার্ভিস মানে কন্টেইনার রান হয় কিনা। Ctrl+X+Y দিতে হবে। আমরা কিন্তু ডকার কম্পোজ করছি, হয়ে গেছে কিন্তু ডকার কম্পোজ আমাদের লেখা, কিন্তু ডকার কম্পোজ লেখলেই কিন্তু হবে না। এখন আমি একসাথে দুইটা কন্টেইনার রান করবো, তাহলে একসাথে দুইটা কন্টেইনার রান করতে হলে ডকার কম্পোজের ফাইলটা আছে, এই ফাইলটাকে কিন্তু রান করা লাগবে, এটা বসাই রাখলে হইবে না। তাহলে ডকার কম্পোজ ফাইলটা রান করতে হলে ডকার কম্পোজ, হ্যাঁ, আমি তো ডকার কম্পোজ ওই কোন জায়গায় এটা রান করবে, আপনি এখন আছেন কোথায়? PWD, এই যে ডকার প্রজেক্টে আছেন, তো ডকার প্রজেক্টেই তো LS কমান্ড দিই, ডকার প্রজেক্টের মধ্যেই তো এই ডকার কম্পোজ ফাইলটা লিখছেন, ঠিক আছে। তাহলেই কাজ করবে। তাহলে কি কাজ করতে হবে? ডকার কম্পোজ আপ দিতে